ক্ষমতা? হিরণ্যকশিপুর মতো ক্ষমতাধর কে ছিল? রাবণের মতো ক্ষমতাধর কে ছিল যে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিল, ব্রহ্মাকে বলেছিল সন্তুষ্ট করে, হে ব্রহ্মদেব আপনি আমায় বর দিন, আমার দিনে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। রাতে যেন মৃত্যু না হয়, ব্রহ্মা বললেন তথাস্তু। আমার ঘরে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। বাইরে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। 12 মাসের মাঝে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। ব্রহ্মা বললেন আর কোনো চাওয়ার ইচ্ছে আছে নাকি? হিরণ্যকশিপু বলছেন আরো আছে ব্রহ্মদেব। কোন মনুষ্যের দ্বারা, দেবতার দ্বারা, কীট পতঙ্গের দ্বারা, কিন্নরের দ্বারা, কিন্নর মানে হিজড়া, আমার যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। আকাশে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। আরো কোনো বর আছে? হিরণ্যকশিপু মনে মনে ভাবছে তাহলে আমার মৃত্যুটা হবে কি করে? দিনে যদি মৃত্যু না হয়, রাতে যদি মৃত্যু না হয়, 12 মাসের মাঝে কোনো মাসে যদি মৃত্যু না হয়, ঘরে বাইরে যদি মৃত্যু না হয়, দেবতা, অসুর, কীট পতঙ্গ, দক্ষ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর কারো হাতে যদি মৃত্যু না হয়, মাটিতে যদি মৃত্যু না হয়, জলে যদি মৃত্যু না হয়, শূন্যে যদি মৃত্যু না হয়, আমার মৃত্যুটা কি করে হবে? এই ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে সেই হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর যত বিগ্রহ আছে সব ভেঙ্গে ফেললো, নাম মুছে ফেললো। রাজনীতিতে তো তাই চলে, কে কার নাম মুছতে পারে, কে কত ভাঙতে পারে। এগুলো হাজার হাজার বছর আগে আমাদের ভাগবত দেখিয়ে দিয়েছে যে ক্ষমতার লালসা দেখো মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। কিন্তু এই পৃথিবীতে কেউ কোনোদিন সীমা যখন লঙ্ঘন করে ফেলে, সীমা লঙ্ঘনকারীকে ভগবানও পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারীকে কান ধরে থাপ্পড় মেরে ভগবান রাজ সিংহাসন থেকে তুলে দেন, কারণ লিমিটকে ক্রস করা যাবে না। ভগবান বিষ্ণুর যত বিগ্রহ আছে সরিয়ে দিল, নিজের বিগ্রহ বসিয়ে দিল, আর বলল আজ থেকে তোমরা ওম নমঃ ভগবতে বাসুদেবায়, কেউ আর জপ করবে না, সবাই বলবে ওম নমঃ হিরণ্যকশিপায় নমঃ। কেমন? আমি তোমাদের ঈশ্বর, এই কথা বলল হিরণ্যকশিপু। ভাবা যায়, কল্পনা করা যায়? অথচ সেই হিরণ্যকশিপু বাঁচতে পারলো। ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে তাকে বধ করলেন। গুদুলি লগ্নে আবির্ভূত হলেন, বললেন এই তুমি বর চেয়েছিলে দিনে যেন মৃত্যু না হয়, রাতে যেন তোমার মৃত্যু না হয়, তাকিয়ে দেখো আমি তোমাকে মারছি গুধুলি লগন। এটা দিন নয়, রাত নয়, দিন রাতের সন্ধিক্ষণকে বলে গুধুলি। গু মানে গরু, গরুর চরণের খুরের যে ধুলি যেই সময়টা উত্থিত হয়, গরু যখন মাঠ থেকে আলোয় ফিরে আসে ওই সময়টাকে বলে গুধুলি। ওই সময়টায় গরুর চরণের খুরের ধুলি গায়ে যদি স্পর্শ হয়, স্নান হয়, এক প্রকার স্নান। আমাদের শাস্ত্রে 7 প্রকার স্নান আছে, তন্মধ্যে এটা হলো বায়ব্য স্নান, বুঝলে? ওই বাতাসের সঙ্গে গরুর চরণের ধুলি গায়ে যদি লাগে এটাও স্নান হয়ে যায়। এই সময়টা উৎকৃষ্ট সময়, এজন্য গুধুলি লগ্নে বিবাহ ভালো। কারো হয়েছে নাকি গুধুলি লগ্নে বিয়ে? এখানে হয় নাই? আচ্ছা, গুধুলি লগ্নে বিবাহ ভালো, তবে গুধুলি লগ্নটা ঠিক সময়ে ধরতে হবে। এবার গুধুলি লগ্নের কথা বলে 7টায় বিয়ে করলে হবে না। গুধুলি দিন নয়, রাত নয়, দিন রাতের সন্ধিক্ষণ। সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। দিন আর রাত এই দুটো সময়ের যখন মিলন হয় এটিকে বলে গুধুলি। এই সময়টাতেই দেখবে আরতি করা হয়, সাজুতি জ্বালা হয় গৃহে। প্রত্যেক ধর্মের অনুসারীরা স্রষ্টার আরাধনা করে। কেমন? গুধুলি। এরপরেই সন্ধ্যাবাতি দেয়া হয়। গুধুলিটা যখন লগ্নটা শেষ হয়ে গেল এরপরে কি দেয়া হয়? সন্ধ্যাবাতি দেয়া হয়। গুধুলির পর আসরিক সময় শুরু হয়। ওই গুধুলির পরে আসরিক সময়টাতেই আরতি করা হয়। প্রত্যেক ধর্মের অনুসারীরা
প্রার্থনা করে ওই আসরিক সময়টায় নেগেটিভ এনার্জি ইনক্রিজিং হয়। ওই ত্রিসন্ধ্যা এটাকে অনেকে বলে। ওই আসরিক সময়ে ঘুমাতে নাই, আসরিক সময়ে চুল ছেড়ে ঘরের বাইরে যেতে নেই, মায়েরা আলু তালু চুলে যেতে নাই। আসরিক সময়টাতে, সন্ধ্যাকালীন সময়টাতে গৃহের অতিথিকে গৃহ থেকে বিদায় দিতে নাই, জানেন তো, যে একটু পরে যাও, কেমন সন্ধ্যাটা মিলিয়ে যাক। তারপর কি, এই আসরিক সময়ে আহার করতে নাই, এই আসরিক সময়ে ঘরের ময়লা বাইরে ফেলতে নেই। গর্ভবতী মহিলা যারা ঘরের বাইরে আসরিক সময়ে যাবে না, আলু তালু চলে যাবে না, এই সময়ে সহবাস করবে না। স্বামী স্ত্রী যদি এই সময়ে মিলন করে সন্তান ধারণ করে, আসরিক ভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের মা এই সময়টাতে সন্তান ধারণ করেছিলেন। কংসের মা এই সময়টায় সন্তান ধারণ করেছিলেন, যার কারণে কংসের জন্ম হলো। ভালো করে জানুন, আজকাল অধিকাংশ সনাতনী হিন্দুরা সন্তান ধারণ কি করে করতে হয় এটাই জানে না। এটা লজ্জা নয়। আপনি একটা ইয়াং ছেলে কালকে বিয়ে করবেন, আপনাকে জানতে হবে না কি করে আপনি আদর্শ সন্তানের বাবা হবেন? আপনি একটা ইয়াং মেয়ে কালকে বিয়ে বসবেন, কিংবা আপনি আরেকটা সন্তান নেবেন, আপনাকে জানতে হবে না কি করে আপনি আদর্শ সন্তান পাবেন? আজকাল অনেক গুরুদেবরা নিজেরাই জানেন না কি করে শিষ্য শিষ্যাকে জানাবে। আর অনেক শিষ্য শিষ্যা এগুলো গুরুদেবের কাছেও শেয়ার করে না। বিবাহের পর সর্বপ্রথম গুরু আশ্রমে গিয়ে কৃপা নিতে হয়, আশীর্বাদ নিতে হয়। মন্দিরে গিয়ে, ধাম তীর্থে গিয়ে আশীর্বাদ নিয়ে জীবনটা শুরু করতে হয়। আর আমরা বিবাহের আগেই আমাদের হানিমুনটা সাজেক হলে কেমন হয়, কক্সবাজার হলে কেমন হয়, আগেই তারা নির্ধারণ করে রেখে দেয়। পশুর মতো যারা যৌন সঙ্গ করে, পাশ্চাত্যদেরকে অনুসরণ করে, তাদের সন্তানরা আসরিক ভাব সম্পন্ন হবে, অসভ্য হবে, আসরিক ভাব সম্পন্ন হবে। এগুলো মহাভারতে পাবেন, অত্রি সংহিতায় পাবেন, শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। কেন দুর্যোধন এমন হলো? আজকে আমার সন্তান রাস্তায় কাপড় টানে, আমার সন্তানের চরিত্র খারাপ, আমার সন্তান উশৃঙ্খল, আমি পিতামাতা এই দায়কে কখনো আমি এড়াতে পারবো না। প্রশ্ন ওঠে না। সময়কে তিনটা ভাগে ভাগ করা হয়। কোন সময়ে কোন কার্য করতে হয়, ঋতুকালীন সময় থেকে কোন সময়টাতে সন্তান ধারণ করতে হয়, কোন সময়টায় সহবাস করতে হয়, এগুলো শাস্ত্রে লেখা আছে। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান আপনি সনাতন শাস্ত্রে পাবে না। আজকাল দুর্ভাগ্য, সনাতনী হিন্দুরা শাস্ত্র পড়ে না, গ্রন্থ পড়ে না। আগেরকার সময়ে নামকরণ করা হতো, আচার্য যারা তারা এসে নামকরণ করতেন। তিথি নক্ষত্র দিনক্ষণ বিচার করে আচার্য যারা নামকরণ করতেন। এখন নামকরণের জন্য যজ্ঞেরও প্রয়োজন হয় না, আচার্যেরও প্রয়োজন হয় না। এবার নামকরণ আমরা করি সিরিয়াল দেখে দেখে, গুগল সার্চ করে। যেমন গাভী কেনার আগেই একটা বুকা লোক, সে কি কিনে ফেলেছে? একটা পাত্র। বলছে পাত্র কেন? কয় গাভী দুহন করতে গেলে পাত্র তো প্রয়োজন, দুধ রাখবো কোথায়? অথচ গাভী এখনো কিনে নাই, কখন বাচ্চা হবে তারপর দুধ দুহন করবে। আমাদের সমাজে অনেককে দেখা যায় এখনো বিয়েই করে নাই, অবৈধ সম্পর্ক করছে, আর ডাকছে ওগো ফুলটুসির মা। কয় কাকে ডাকছো? কয় আমাদের যদি মেয়ে হয় নাম রাখবো ফুলটুসি। বিয়েই করে নাই। এই যে চারিদিকে অনাচার, চারিদিকে অবিচার, শাস্ত্র নিয়মকে লঙ্ঘন করে অনৈতিক কার্যে লিপ্ত হওয়া, তাহলে সেই সন্তান কি করে ধার্মিক হবে, প্রজ্ঞাশীল হবে? সেই সন্তান কেমন করে মেধাবী হবে? সেই সন্তান কেমন করে শাস্ত্রীয় আচরণশীল হবে? এই জন্য শাস্ত্র আমাদের একটা বিশেষ প্রেক্ষাপট জানিয়েছে। তাকিয়ে দেখুন আপনার বংশ তালিকা। আপনি যত পিছিয়ে যাবেন দেখবেন আপনার বংশ তালিকায় হয়তো লেখা আপনার পূর্বপুরুষের নাম গোপীনাথ, নতুবা গৌরাঙ্গ, মাধব, মুকুন্দ, জনার্দন,
দেখবেন এগুলো লেখা আছে গোবিন্দ, গৌর হরি ইত্যাদি নাম দেখবেন। যত পিছিয়ে যাবেন বংশতালিকা এগুলো দেখবেন। কেন? এগুলোকে বলে বৈদিক নাম। আজকাল আমরা নাম রাখি পিন্টু, মন্টু, স্যান্টু। এই নামে কেউ থাকলে ক্ষমা করবেন। আচ্ছা বলুন তো, পিন্টু মানে দুইটা পিন, পিন্টু এটা কি অর্থ বলুন তো? এটার অর্থটা কি? পিন্টু মানে দুইটা পিন, মন্টু মানে দুইটা মন, এটার অর্থটা কি? যে ধার্মিক মুসলমানেরা নাম রাখে কুরআন হাদিস অনুযায়ী, যেন আখিরাতে এই নামগুলো তাদেরকে সহযোগিতা করে। ভাগবত পড়ে দেখবেন অজামিল মহাপাপী নাম আবাসী তার মুক্তি হয়েছিল। তার ছেলের নাম ছিল নারায়ণ। আপনার সন্তানের নামটা যদি বৈদিক রাখেন, মনে করেন আপনার সন্তানের নাম রাখলেন মাধব, ভগবানের পর একটা নাম না, অনন্ত নাম আছে ভগবানের। আপনারা যদি না জানেন সাধুদেরকে বলবেন, অনন্ত নাম। আপনি রাখলেন মাধব, এই মাধব ঘুম থেকে উঠ, এই মাধব এখনো বাথরুমে আছি, এই মাধব কিরে কম্বলের নিচে এখনো মোবাইলের লাইট দেখে যাচ্ছে, ঘুমাচ্ছিস না, এই মাধব। আপনি বারবার ডাকছেন কিনা? আপনি 24 ঘন্টার মাঝে ভগবানকে কতবার ডাকেন? আপনার ছেলেটার নাম যদি শাস্ত্রীয় নাম হয়, আপনি কয়েক হাজার বার ডাকবেন কিনা? যতবার ডাকবেন, ডাকছেন ছেলেটাকে, নামটা কার? ভগবানের। মহাপাপীও যদি নাম আবাস করে, অর্থাৎ ভগবানের নামটা যদি স্মরণ করে, তাহলে তার প্রত্যেক ডাকের সঙ্গে সঙ্গে পাপ স্খলন হয়ে যাচ্ছে। এগুলো হলো সনাতন সংস্কৃতি। যে নাম দোষযুক্ত, এই নামে যদি কেউ ডাকে তাহলে তার প্রত্যেক ক্ষেত্রে পাপ হয়। কে জানবে বলুন? কে জানাবে বলুন? লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করা হয়। কোন প্যান্ডেল কত বেশি আনকমন হবে, কত বেশি লাইটিং হবে। পৃথিবীর কোন ধর্মের অনুসারীকে আপনি দেখবেন না তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজাতে। পৃথিবীর কোন ধর্মের অনুসারীকে আপনি দেখবেন না। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওরা কখনো গজল ব্যতীত, ধর্মীয় গান ব্যতীত তাদের প্রতিষ্ঠানগুলোতে কোনো গান গাইবে না। খ্রিস্টানদের দিকে তাকান, বৌদ্ধদের দিকে তাকান, যেদিকে তাকাবেন ওরা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান গাইবে না। যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, যে সনাতন পৃথিবীর সকল মত পথের জনক জননী, a conqueror of all, that is not truth superior to me, everything rests upon me as palar strung on thread, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter Gyan Yog 7 verse. And also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter 8 verse, oh my dear intimate, please listen attentive what I say. And the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person perfect know the angels in my devotional service and worship me with all their heart. সেই ধর্মের অনুসারী আমরা, অথচ আমরা পূজার মণ্ডপ গুলোতে গান বাজাই। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, বাবু খাইছো, আমি এলাম গরম সামাই ফুদিয়া খা, আর লুঙ্গি ডান্স বলে আমরা গান বাজাই। পৃথিবীর কোন ধর্মে আপনি এটি পাবেন না। এটি আমাদের জন্য লজ্জা। আজকাল পূজার মণ্ডপ গুলোকে দেখলে মনে হয় এ যেন নর্তকীর নর্তনশালা। এটা পূজার মণ্ডপ না, মনে হয় কোনো নাইট ক্লাব চলছে। এর থেকে লজ্জার কি হতে পারে বাবুন? কি হতে পারে? যদি প্রতিমায় মা অবস্থান করেন আমরা বিশ্বাস করি। বিবেকানন্দ বলেছিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। যদি বিশ্বাস করি এই মাটির মায়ের মাঝে চিন্ময়ী মা এসে আবির্ভূত হন, পুরোহিত ঠাকুর মন্ত্রের মাধ্যমে ওই মাটির প্রতিমার মাঝে চিন্ময়ী মাকে এনে আমন্ত্রণ করান, মূর্তি তখন প্রতিমায় রূপান্তরিত হয়, চক্ষুদান হয়। অথচ সেই মা যদি আমরা বিশ্বাস করি প্রতিমায় আছেন, তাহলে প্রতিমার সামনে আমরা অর্ধনগ্ন হয়ে হিন্দি গানের তালে তালে নাচি কেমন করে? অনুভব করুন তো, ভাবুন একবার, অনুভব করুন। পৃথিবীতে মনে রাখবে সনাতন শাস্ত্রের যত আইন কানুন আছে এই পৃথিবীতে পালন হয়, তন্মধ্যে দেবী কালী
আর দেবী দুর্গা, এই দুই রূপ হলো উগ্র রূপ। ভালো করে জেনে যান, এই উগ্র রূপের পুজো যখন করবে একটু সাবধানতার সঙ্গে করবে, একটু বুঝে শুনে করবে। কারণ এই রূপের পূজা করে যদি সন্তুষ্টি আপনি করতে পারেন, 10 হাতে আপনি কৃপা পাবেন। আর যদি আপনি ভুল করেন, যদি আপনি অমর্যাদা করেন, আপনি যদি শাস্ত্র গর্হিত কোনো কার্য করেন, 10 হাতে মা কেড়ে নেবেন। 10 হাতে কৃপা করেন, 10 হাতে কেড়ে নেন। যারা আয়োজনকারী থাকবে ওদের উপর এটা প্রভাব পড়বে। আজকাল দুর্গা পূজা প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে, ক্লাব মিলে করছে, সংগঠন মিলে করছে, মন্দিরগুলোতে হচ্ছে। আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি সেই বিষয়টা হলো, সেই পুজোতে যদি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা মায়ের তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা থাকতো। মনে করেন কালী পূজা হচ্ছে, মা কালীকে নিয়ে যদি আলোচনার ব্যবস্থা 1.5 থেকে 2 ঘন্টা থাকতো, আমরা অনেকটা সচেতন হতাম কিনা। দুর্গা পূজায় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন যদি 1.5 থেকে 2 ঘন্টা আলোচনার ব্যবস্থা থাকতো, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমীতে অষ্টমীর মহিমা, মা দুর্গার এই রূপ কেন, তার হাতে 10টা অস্ত্র কেন, এই কাঠামোটার ব্যাখ্যা কি, মহিষাসুর এইভাবে কেন, অসুর মানেই তো একটা খারাপ শব্দ, তাহলে অসুরের বুকে ত্রিশূল কেন, ত্রিশূল শব্দের অর্থ কি, এই বিষয়গুলো নিয়ে যদি ব্যাখ্যা হতো, যে সিংহ মায়ের বাহন কেন হলো, সর্প আর ময়ূর ওরা তো চিরশত্রু, সর্বদা ময়ূর সর্পকে ভক্ষণ করে, সর্প আবার ইঁদুরকে ভক্ষণ করে, অথচ মা দুর্গার কাঠামোতে দেখবে ওরা একই জায়গায় অবস্থান করছে। এগুলো কারণ কি? এগুলো নিয়ে যদি প্রতিদিন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে আয়োজনের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা উপকৃত হতাম কিনা। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কীর্তন দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা পূজা করছি, কিন্তু ভাগবত পাঠকে আমরা গুরুত্ব দেই না। ভাগবত পাঠে লোক খুঁজে পাওয়া যায় না। ভাগবত পাঠে এক সময় আমরা যখন পাঠ শুনতে যেতাম, ঘাটের মোরা ব্যতীত আর কাউকে পেতাম না। কালকে যারা মরবে ঘাটের মোরা, এই কয়েকজন গিয়ে গীতা পাঠে কাক 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 কাশছে আর ভাগবত শুনছে, গীতা শুনছে। ইয়াং জেনারেশনকে খুঁজে পাওয়া যায় না, যে ইয়াংরা তাদের ধর্ম সম্বন্ধে জানবে, বুঝবে, নিজের জীবনে আচরণ করবে। আজকে জানে না বলে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। কারণ ওরা ধর্ম মানে বুঝে, ওদের বাপ মা শিখিয়েছে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করা। ওরা ধর্ম মানে বুঝে একটু সরস্বতী পূজায় শাড়ি পরে গিয়ে অঞ্জলি দেওয়া। ওরা ধর্ম মানে বুঝে একটু কীর্তনে যাবে আর একটু খিচুড়ি খেয়ে চলে আসবে। কিরে শ্যামানন্দের মা, কীর্তন কেমন হলো? আর কইস না, কানতে কানতে আসরটাকে জমিয়ে ফেলেছে, একটু কুলাকুলি করে চলে এলো। কইস না রে, আজকে খিচুড়ি ডেকডা ফুইরা গেছে গা, একটু খিচুড়ি খাইয়া চলে আসলো। এরই নাম ধর্ম? What means religion? The Srimad Bhagavatam said, religion means the rule of regulation Almighty Creator. If you violate rule of regulation Almighty Creator, of course punishment in time and in situation. ধর্ম ভগবানের আইন, ওই আইনটাকে ধারণ করার নাম ধর্ম, তত্ত্বগতভাবে জানার নাম ধর্ম। One who knows the transcendental nature of my appearance and activities does not upon a living this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse। এই যে তত্ত্বগতভাবে জানা, তত্ত্বগতভাবে উপলব্ধি করা, এই জন্য আমি অনুরোধ রাখবো, এখানে অনেক সুশীল সমাজ আপনারা এসেছেন, বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যুক্ত আছেন, আপনারা পূজাতে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, নৃত্য অনুষ্ঠান থাকে, তার সঙ্গে আপনারা ধর্মীয় পাঠের ব্যবস্থা রাখুন, আলোচনার ব্যবস্থা রাখুন। সমাজে যত বেশি ভাগবত হবে, সমাজে যত বেশি ধর্ম আলোচনা হবে, তত বেশি সমাজের পরিবর্তন হবে, তত বেশি মানুষের কল্যাণ হবে। কারণ কীর্তন থেকে শিকার কিছু নাই। শিকার কিছু আছে? কীর্তন শুনলে মঙ্গল অবশ্যই হচ্ছে, কিন্তু আমাকে তো শিখতেও কিছু হবে, জানতেও তো হবে। শেখার জন্য, জানার জন্যই ভাগবত, জানার জন্যই গীতা পাঠ। যেমন এই 3 দিন ব্যাপী ওইখানে আমন্ত্রণ আমরা পেলাম। শুধু আমি আসবো তা নয়, যারা ভালো আলোচক, যারা তত্ত্বদ্রষ্টা, এমন জনকে এনে 7 দিন ব্যাপী পাঠ হোক। যত বেশি পাঠ বাড়বে
দেখবে আজকে যারা এসেছে কালকে আসবে, তারপর এরপর দিন আরো বেশি লোক হবে। এইভাবে এক সময় দেখবে হরিনামের মেলা বসে গেছে। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব। এর জন্য প্রয়োজন অহৈতুকী কথা অমৃত শ্রবণ। নামকরণটা করবেন, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, বৈদিক ভাবে। রাধারানীকে তার সখী প্রশ্ন করেছে, হেরে শ্রীময়ী, রাধারানীর একটা নাম শ্রীময়ী, তাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কষ্ট পাস না? রাধারানী বলছে, আমি কষ্ট পাই না, আনন্দ পাই। তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না, তোকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে? রাধারানী বলছেন, অভিশাপ কেন দেব, আমি তাদেরকে আরো আশীর্বাদ দেই। যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা নেয় না, আমাকে দেখার পর বলে, এই দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওরা যদিও আমাকে দেখে সমালোচনা করে নামটা নিচ্ছে, কিন্তু নামটা তো কৃষ্ণের নিচ্ছে। কেউ যদি সমালোচনা করেও ভগবানের নাম গ্রহণ করে, তাহলেও তার পাপ স্খলন হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন আপনাকে টিটকানি বেঁধে বলছে হরে কৃষ্ণ, তাতেও তার মঙ্গল হয়ে যাবে। আপনি আপনার সন্তানের নাম রাখলেন গোবিন্দ, ভগবানের নামে, এই গোবিন্দর বাচ্চা গোবিন্দ, জ্বালাইতে জ্বালাইতে তুই আমার হাড্ডি পর্যন্ত পুড়িয়ে ফেলছস। এরকম সন্তানকে মাঝে মাঝে অভিমান করে বকা দেয় না? এই যে গোবিন্দ নামটাকে গালমন্দ করে দিচ্ছ, তাতেও তোমার মঙ্গল হয়ে যাচ্ছে। এই জন্য সনাতনী হিন্দুদের এক সময় শাস্ত্রের বাহিরে কোনো নাম রাখার প্রবণতা ছিল না। যখন আপনি বিবাহ করবেন, 7 সিঁড়িতে জল দিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, তর্পণ করছেন, দেখবেন মিলিয়ে যত পূর্বপুরুষের দিকে আপনি যাবেন, দেখবেন শাস্ত্রীয় নাম। কেন আজকাল এই ব্যত্যয় ঘটল? কারণ আমরা শাস্ত্র জানি না, আমরা বুঝি না। আমরা আজকে বাবা থেকে পাপ্পা হয়ে গেছি, বাবা থেকে পাপ্পা, বাপ্পি, বাবু। জানি না এখানে কোন সন্তান তার বাবাকে বাবু বলে ডাকে কিনা। এক সময় বাবু মানে কি, যারা অনেক অর্থের মালিক ওদেরকে বাবু বলা হতো, বাবু। তারপর গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বাবু ডাক শুরু করেছে, বাবু খাইছো বাবু। তারপর কি, এবার বাচ্চা তার বাবাকেও বাবু বলে ডাকতে শুরু করলো। এক সময় লক্ষ্মী মানে আমরা জানতাম দেবী লক্ষ্মী, যেহেতু আমি বাংলার ছাত্র, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, অত্যন্ত কঠিন সাবজেক্ট বাংলা। তারপর প্রত্যেক নারী যারা লক্ষ্মী আচরণ যাদের মাঝে আছে, ওদেরকে বলতো লক্ষ্মী। নারী মানেই লক্ষ্মী সদৃশা। যখন একটা মেয়ে বিবাহের পর শ্বশুর বাড়িতে প্রবেশ করে, তখন আলতার মাঝে চরণ ভিজিয়ে লক্ষ্মীর চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে প্রবেশ করে, কারণ লক্ষ্মী ঘরে এসেছে। ছেলের বউকে বলা হতো লক্ষ্মী। কেমন? এখন এই লক্ষ্মী চলে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে লক্ষ্মী, লক্ষ্মী শোনা রাগ করো না, একটু হাসো প্লিজ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে লক্ষ্মী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে লক্ষ্মী। এই যে শব্দের বিভ্রাট, শব্দকে ভিন্নভাবে ধাবিত করা। এই জন্য দেখবেন এক সময় যখন মেয়ে দেখতে যাওয়া হতো, এখন তো আর মেয়ে দেখা ছেলে দেখা এইভাবে সামাজিক ভাবে বিয়ের সময় হয় না। এক সময় যখন দেখা হতো, তোমার নাম কি মা, তখন মেয়েটা নামের আগে শ্রীমতী কিংবা শ্রীযুক্তা বলতো, ঠিক কিনা? ছেলেরা নামের আগে শ্রীযুক্ত কিংবা শ্রীমান বলতো। এক সময় আমাদের স্কুল কলেজে যখন আমরা রেজিস্ট্রেশন করতাম, নামের আগে শ্রী ছিল। হিন্দুরা তো এমনিতেই আমরা হতভাগা, আমরা আমাদের অধিকার দিন থেকে দিন হারাতে বসেছি। এখন নামের আগে এখন আর শ্রীও আমাদের লেখার সুযোগ নাই, আমরা রাখি না, জানিও না কেন লিখতে হয়। 100 জনকে জিজ্ঞেস করুন, 99 জন বলতে পারবে না কেন লিখতে হয়। কোন শব্দের মাঝে যদি দোষ থাকে, আপনি আপনার বাচ্চার নাম রাখলেন, কিন্তু আপনি এই নামে যে ডাকছেন তাকে প্রতিদিন, যদি এটি দোষযুক্ত হয়, তাহলে আপনার অমঙ্গল হবে, সংসারে অঘটন হবে। কারণ
প্রত্যেকটা সন্তান যখন জন্ম নেয় তিথি নক্ষত্র দিন ক্ষণ বিচার করে এক সময় কুষ্টি লেখা হতো। কুষ্টি চিনো মা? কোন নাম হবে তিথি নক্ষত্র অনুযায়ী, যে কোনো নাম ধরে যদি ডাকা হয় তাহলে অকল্যাণ হয়ে যেতে পারে। এই জন্য জীব গোস্বামী পাদ তার হরি নামামৃত ব্যাকরণে বলছেন বা জানাচ্ছেন জগৎকে, কোন নামের সঙ্গে যদি ভগবানের নাম যুক্ত হয়ে যায় ওই নামটা দোষ মুক্ত হয়ে যায়। এই জন্য সনাতনী হিন্দু শাস্ত্রে বা হিন্দুরা কোন নামকরণের আগে দেখবে, নাম বলার আগে দেখবে ছেলেরা শ্রীযুক্ত শব্দটা ব্যবহার করত এক সময়, এখন অনেকে করে, বা শ্রী শব্দটা ব্যবহার করে, তাহলে আর দোষ রইল না। মেয়েরা শ্রীমতী বলে, শ্রীমতী হলো রাধারানীর নাম, শ্রীযুক্ত হলো গোবিন্দের নাম, শ্রীমান হলো গোবিন্দের নাম। অর্থাৎ আপনার নামের আগে যখন আপনি শ্রীযুক্ত লিখবেন, আপনার নামটা দোষযুক্ত হলেও ওই নামটা গোবিন্দের নাম, এর সঙ্গে যুক্ত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গেল, দোষ মুক্ত হয়ে গেল। এবং মেয়েরা শ্রীমতী কিংবা শ্রীযুক্তা লিখে ওই ত্রুটি মুক্ত করলো। আজকাল আমরা এগুলো জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। এটিকে বলে নাম আবাস। এই জন্য পৃথিবীতে বাবা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে, মা ডাকের মাঝে যত মধুরতা রয়েছে আর কোন ডাকের মাঝে সেটি পাবেন না। কাজে মা থেকে মাম্মি হওয়ার দরকার নাই, মা থেকে মম মাম্মাম এগুলো হওয়ার দরকার নাই। কিছু দেখবে ওই দু অক্ষর ইংরেজি বলতে পারে, একটু শহরে চলে এলো, সুন্দর করে চুলের কাটিং দিল, বলে এই শোনো তুমি আমাকে মা ডাকবে না, আজ থেকে মাম্মি ডাকবে, মম ডাকবে। ওরা হলো নারী জাতির কলঙ্ক। মনে রাখবে মা ডাকের মাঝে যে মধুরতা আছে আর কোন ডাকের মাঝে এই মধুরতা নাই। কাজে মা থেকে যদি এখানে মাম্মি কেউ থাকো, আজ থেকে মা হও, ছেলেকে বলো মা বলে ডাকো। বাবা থেকে যদি বাপ্পা পাপ্পি ড্যাড, ড্যাড মানে মরা, যদি কোনো মরা এখানে থেকে থাকো, জীবিত থেকে মরা, আজকে জীবিত হও, ড্যাড থেকে বাবা আসো। কেমন? এই যে পাপ্পা, এটা সংস্কৃত শব্দ। পাপ্পা শব্দের অর্থ কি? সংস্কৃত শব্দ পাপ্পা। পাপ্পা মানে অতিরিক্ত পাপী। পাপ্পা শব্দের অর্থ কি? অতিরিক্ত পাপী। তাহলে যে সন্তান বাবাকে পাপ্পা ডাকে, মানে ঘুম থেকে উঠেই তার বাবাকে অতিরিক্ত পাপী বলছে, তাহলে তার জীবনটা কি হবে ভাবুন। পাপ্পা, পা পা বিশেষণ, পা পা পাপ্পা, কেমন বিশেষণ যুক্ত হয়েছে। পাপ্পা মানে অতিরিক্ত পাপী। এগুলো জানার চেষ্টা করি না আমরা, অর্থ জানার চেষ্টা করি না, আজকাল বুঝার চেষ্টা করি না। এই জন্য পাপ্পা নয় বাবা। বাবা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে আর কোনো ডাকে সে মধুরতা পাবেন না। আমি এক জায়গায় পাঠে গেলাম, একটা লোক চুল কাটে, আমার পাঠে সবসময় সে মনোযোগ রাখে অনলাইনে। বাস্তবে দেখলো, বলছে একটু আমার দোকানে কৃপা করে আসুন। দোকানে গেলাম, একটা আসন পেতে দিল, দোকানে বসলাম। তো তার কি আনন্দ, কতকাল পরে সে বাস্তবে দেখছে, অনলাইনে দেখে। হঠাৎ একটা দেখলাম মা এসেছে তার ছেলেকে চুল কাটবে সেলুনে। তা আমি বসে বসে দেখছি, এসে বলছে দাদা নতুন কি ক্যাটালগ বের হয়েছে, মার্কেটে কোন ডিজাইনটা চলছে একটু দেখান তো। এবার দোকানদার বলছে বৌদি এই ক্যাটালগ, এই ডিজাইন চলছে। কয় না একটাও তো চয়েস হয় না, কি ডিজাইন? তার ছেলের চুল কাটবে ডিজাইন দেখে, ক্যাটালগ দেখে। তো আমি বললাম মা আপনার ছেলের নাম কি? বলছে ছেলের নাম ডিজে। ছেলের নাম কি? ডিজে। হ্যাঁ, বললাম মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি।
তোমার মতো মায়েদের জন্যই ডাস্টবিন, আর তোমার মতো মায়েদের জন্যই বৃদ্ধাশ্রম, আর তোমার মতো মায়েদেরকেই চুলে ধরে টেনে হিসড়ে সন্তান বের করে, যে সন্তানের মাঝে নৈতিক শিক্ষা দেয়া হয় না। মায়ের স্থানটা যে কোথায়, জননী স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। মাকে প্রণাম দিলে, পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। সেই মা মায়ের স্থান থেকে সরে গিয়ে যদি মাম্মি হয়ে ছেলেকে ডিজাইন দেখে চুল কাটিয়ে ছেলের নাম রাখে ডিজে, সেই সন্তান মাকে ডিজে চালিয়ে নাচাবে না তো কে নাচাবে? এই হলো আমাদের সমাজের অবস্থা, এই হলো আমাদের দুর্গতি। বাবার স্থান কোথায়? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্র বলছেন বাবা স্বর্গ সম। বাবাকে যদি কেউ প্রণাম দেয়, প্রণামটা স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়। প্রণাম দেয়া মাত্রই সকল দেবতারা প্রণাম পেয়ে যাবেন। এই জন্য ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম দেয়া সন্তানের কর্তব্য। এগুলো আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি। ঘুম থেকে উঠে মাকে প্রণাম দেওয়া কর্তব্য। শ্বশুর শাশুড়িকে বৌমা ঘুম থেকে উঠে প্রণাম দেবে। মা বাবা যদি গত হয়ে যান, যে ছবি টাঙ্গিয়ে রেখেছেন আপনি, ছবির মাঝে প্রণাম দেবেন। আপনি যদি প্রণাম দেন, আপনার সন্তান দেখে শিখবে। আপনি আপনার শাশুড়িকে যদি প্রণাম দেন, আপনার বৌমা আপনাকে দেখে শিখবে। এটাই সনাতন শাস্ত্রের কথা। গীতায় গোবিন্দ বলছেন, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursues it, all power supreme. Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yug 21 verse. এই জগৎ সংসারে ভগবান আচরণ করে শিক্ষা দেন। বাবা যদি সিগারেট খেয়ে তার সন্তানকে বলে আজ থেকে সিগারেট খেও না, সন্তান মানবে? সন্তানকে সিগারেট ছাড়াতে গেলে আগে বাবাকে সিগারেট ছাড়তে হবে। এটাই ভগবান বলছেন গীতায়, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করে। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। আমি নোয়াখালী প্রবচন করেছিলাম 32 দিন একটা মন্দিরে, মাইজদি রাম ঠাকুরের মন্দিরে। তো সেখানে এক প্রিন্সিপাল প্রথম চেয়ারে বসে পাঠ শুনেছিলেন 3 দিন। অতঃপর তিনি চতুর্থতম রজনীতে নিচে বসে পাঠ শুনলেন। এরপর তার তৃষ্ণা মিটছে না, পঞ্চম রজনীতে সামনে এসে বসলেন, আলিঙ্গন করলেন। ষষ্ঠ রজনীতে গিয়ে দেখা করলেন আমার সাথে, প্রণাম দিলেন, আমিও প্রণাম দিলাম। আমি তো জানি না, সকল কথা ওনার কাছ থেকে জানলাম। উনি কেঁদে কেঁদে বলছেন, বাবা যখন আমি প্রিন্সিপাল হলাম, প্রমোশন হলো আমার, মিষ্টি সবাইকে আমি খাইয়ে দিয়েছি। আমার খুব গর্ব অনুভব হয়েছিল যে আমার জীবন ধন্য। কিন্তু আপনার এই 5 দিন পাঠ শুনে মনে হলো আমি ফেইলর। আমার জীবনের উদ্দেশ্য কি আমি জানি না। আমার জীবনে নিজের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমার জীবনের বেলা প্রায় চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। আমি তাকে বলেছিলাম, বাবা আপনার মতো লোক যদি সামনের সারিতে থাকে সনাতনী হিন্দুদের, এই ধর্মের জাগরণ অনেক আগেই হয়ে যেত। যদি আপনার মতো এরকম প্রথম শ্রেণীর লোকেরা সামনে বসতো, অন্যান্য ধর্মের অনুসারীদেরকে দেখবে, ওরা যত শিক্ষিত, ওরা যত হাই এডুকেটেড, ওরা যত ফার্স্ট ক্লাস অফিসার, ওরা ধর্ম ভীরু হয়, ধর্মের প্রতি মমতা থাকে তাদের, ধর্মকে সম্মান করে, নিজে পালন করতে না পারলেও সহযোগিতা করে। আমাদের মাঝে দেখবে নিজে তো করবেই না,
আরো সমালোচনা করবে, টিকা টিপ্পণী করবে। এখানেই শেষ নয়, ওরা কোনোদিন ধর্ম প্রতিপালনে আসবে না, অনুষ্ঠানে আসবে না। আমি যখন তিলক দিয়ে প্রথম কলেজে গেলাম, অন্য ধর্মের কেউ নয়, আমার ধর্মের লোকেরা কি বলছে জানেন? একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা রে বা, তা তোমার কিতা বেমার হইল, যে বেশ ধরছো রে বা, তুমি তো দেখি স্বর্গে যাইবা, গাইতা খোফালে কিতা লাগাইছো রে বা, বকের বিটনি না ফাগারের ফেকো বা, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো। তো এটা গলার মাঝে কিতা গাছে শিখনি, তোমরা বয়সে আমরা তো কত ফুরান্তের লগে ফিল্ডিং মারছি, তো স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলাই, মনে তো তোমার লগে লগে আমরাও ইতা যাই থাকা ফারাম। কিছু বুঝলেন? বুঝেন? তো আমায় দেখে বলছে, যে বেশ ধরেছো তুমি তো স্বর্গে চলে যাবে, তো কপালে কি লাগিয়েছ? বকের বিষটা। ইতা কিতা রে বা, কপালে কিতা লাগাইছো রে বা, বকের বিটনি। তো এটা না, ওই ফাগারের ফ্যাকনি রে বা, মানে পুকুরের কাদামাটি। তুমি তো সাধু হয়ে গেছো, তো গলায়, এই গলে কি লাগিয়েছ? গাছের শিকড়। তো তুমি তো স্টিমার, তোমার পিছনে আমরা ডিঙ্গি নৌকা বেঁধে দেব, অর্থাৎ আমরা তোমার পিছনটা ধরে রাখবো, তো তোমার সঙ্গে সঙ্গে আমরাও চলে যাব। দেখুন, সমালোচনা করছে। 60 বছরের উপরেও একজন আছে। আমি বললাম, বাবা আমার তো সময় হয়নি, আপনার তো মনে হচ্ছে 60+ বয়স, তো আপনারও কি সময় হয়নি? আপনাকে তো একদিনও গীতা পাঠে যেতে দেখলাম না, একাদশী ব্রত করতে দেখিনি, হরিনাম করতে দেখিনি, সাধু সঙ্গ করতে দেখিনি। তো উনি বলছেন, না এবার শুরু করব, একটু ধর্ম পালন করা উচিত, মানসিক শান্তি পাওয়া যায়। আসার সময় কি প্রার্থনা জানাচ্ছে জানেন? আশীর্বাদ করে যান, নাতিটার যেন বিয়ে দেখে মরতে পারি। সাধুর কাছে কেমন আশীর্বাদ চাইছে, নাতির বিয়ে দেখবে। সাধুর কাছে আমরা চাই, শরীরটা ভালো যাচ্ছে না, আশীর্বাদ করুন, ব্যবসা ভালো যাচ্ছে না, মেয়েটার যেন বিয়ে হয়। কিন্তু সাধুর কাছে যা চাইতে হয়, যে ভগবানের প্রতি যেন আমার প্রেম প্রাপ্তি হয়, ভক্তি বৃদ্ধি হয়, সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে যেন যেতে পারি, এই প্রার্থনা কারো মুখে নাই। তো নাতির বিয়ে দেখলেই কি শেষ ইচ্ছে? নাতির পর পন্থী, পন্থীর পর খন্তি, খন্তির পর দা, তারপরে কোরাল, কোরালের পরে শ্যানি, শ্যানির পরে হাতা, তারপরে চামচ, তারপরে যে ডাল যে গুটায় গুটনি, এগুলো দেখারও শখ জাগবে। এরকম ড্রেস দেখে বলে, ইতা কিতা রে বা, তোমার ইতা বাপ না মা মরছে, ইতা কিতা লাগাইছো রে বা। তা আমি তো ইতা বিতলা কম না, আমি কই ইতা মার বাপ মরছে না রে বা, বউ না মরি গেছে, ও বউ মরলে কিতা ইতা পড়েনি রে বা। আমি না, তো ইতা তোমরা জানলাই না, বউ মরি গেছে দেখে ইতা পড়ি লাইছে, এগু দেখা হয় যে তোমার বাপ না মা মরছে রে বা, ইতা কিতা, ইতা পড়ছো কিতা রে বা, তোমার বাপ না মা মরছে রে বা। তো দেখুন, এই যে শুভ্র বসন, যে বসন সাত্বিকতার প্রতীক, নির্মলতার প্রতীক, সেই বসন দেখে সমালোচনা করে বলছে, তোমার মা না বাবা দেহ রেখেছে? তাই বলছি, মা বাবা নয়, স্ত্রী মারা গেছে। ভাবুন, অনুভব করুন। অথচ অন্য ধর্মের দিকে তাকান, যদি সে নিজে পালন নাও করে, সহযোগিতা করে। গীতা পাঠে আপনি একজনকে বলছেন, ও মাসিমা চলুন না একটু গীতা পাঠে যাই, মাসিমা বলে উঠবে, আমরারই তা লাগতো না, যাও তোমরাই যাও, স্বর্গে যাও। এই যে অধপতন, এই যে নিম্নগতি আমাদের, এ থেকে বের হওয়ার জন্যই সচেতনতা প্রয়োজন। এজন্যই ভাগবত পাঠের এত গুরুত্ব, গীতা পাঠের এত গুরুত্ব। সন্তানের নামকরণ করুন বৈদিক ভাবে, পিতা স্বর্গসম, তাকে প্রণাম দিন ঘুম থেকে উঠে, মাকে প্রণাম দিন। এই শিক্ষাটা প্রথমে মা বাবা দেবে। ভগবানের কর্ম নেই, এরপরও তিনি কর্ম করছেন। কেন?
a son of Partho, there is no word prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I a need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties, oh my dear devotee Partho, certainly all men would follow my path. সংস্কৃতে যদি আমরা বলি, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তয়ব চ কর্মাণি যদি হি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, আমার প্রাপ্তব্য বলে কিছু নেই, অপ্রাপ্তব্য বলেও কিছু নেই। এরপরও আমি কর্মে যুক্ত আছি। আমি যদি কর্ম না করি, এই জগৎ সংসারে কেউ কর্ম করবে না। কর্ম বিস্মৃতির কারণে আমার পথ অনুকরণ করে সবাই নিম্ন গতি প্রাপ্ত হবে। এজন্যই আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আপনার বাচ্চাকে সনাতনী সংস্কৃতি শিক্ষা দিন। ঘুম থেকে উঠেই, বিছানা থেকে নেমে সে ধরণী মাকে প্রণাম দেবে। প্রত্যেকটা নারী বিছানা থেকে উঠে সর্বপ্রথমে বাম পা দেবে এই মাটিতে, ধরণীতে, ডান পা দেবে পুরুষেরা, প্রণাম দেবে সমুদ্র মেখলে দেবী পার্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তব্যম পদস্পর্শ ক্ষম সমে। স্নান করে তুলসীতে জল দান করবে হিন্দু মাত্রই। গতকাল আমরা জেনেছি যে গৃহে তুলসী নেই সেই গৃহটা শ্মশান তুল্য। তুলসী ব্যতীত ভোগ হয় না, তুলসী ব্যতীত ভগবান গ্রহণ করেন না। শরীরে তুলসী না থাকলে শরীরটাও ভগবানের সেবায় নিবেদন হয় না, ভগবানের কোনো কার্যে নিবেদন হয় না। একটু তুলসীকে প্রণাম দিন, 4 বার পরিক্রমা নিজে করুন, সন্তানকে বলুন। যদি দীক্ষিত হন, গুরুচরণে পুষ্পাঞ্জলি প্রত্যেককেই দিতে হবে। ইদম পুষ্পাঞ্জলি ওং শ্রী গুরবে নমঃ। পরিবারের সদস্য যদি 5 জন হয়, সেবাটা তো একজনই দেয়, বাকি 4 জনের জন্য তুলসী রেখে দেবে, পুষ্প চন্দন চর্চিত করে রেখে দেবে। স্নান করার পরই প্রত্যেকেই ঠাকুর ঘরে প্রবেশ করে গুরু চরণে পুষ্প দেবে। সে যদি দীক্ষিত না হয়, জগৎ গুরু কৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেবে। আর হচ্ছে গোবিন্দ চরণে 2টো তুলসী দেবে। ইদম তুলসী পত্রম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজান বল্লভায় স্বাহা। কিংবা গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুর চরণে তুলসী দেবে। ইদম তুলসী পত্রম ক্লিং গৌরায় নমঃ। পরিবারের প্রত্যেকেই তুলসী দেবে, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেবে। এটা তার ডিউটি। এই ডিউটি পাশ কাটিয়ে সে যেতে পারবে না। 1 অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করবেন, আপনি আপনার সন্তানকেও করাবেন, নতুবা আপনি মা হিসেবে ফেইলর। সন্তান জন্ম দিলেই মা হয় না। মাতৃত্ব যে অর্জন করতে পারে সাধনার মাধ্যমে, সুসন্তান জন্মের মাধ্যমে, তার নারী জীবন সফল। এতদূর আসার পশ্চাতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা ছোটবেলা থেকে আমাকে নিয়ে যেতেন সাধু সঙ্গে। আমার মা বলতেন, আমার একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, এখনো ভক্ত হতে পারিনি, চেষ্টা করছি, তাহলে আমি তাকে গর্বে রাখা ধন্য বলে মনে করব। আপনার সন্তান যদি সৎ কার্য করে, ধর্ম প্রতিপালন করে, পড়াশোনার পাশাপাশি কখনো বিড়ি টানবে না মা, সিগারেট টানবে না, গাঁজা টানবে না, মদ খাবে না, রাস্তায় কাপড় টানবে না কোনো মেয়ের। আপনার সন্তান যদি সাধু সঙ্গে থাকে, আপনার সন্তানের চরিত্র স্খলন হবে না। সংসারেই থাকুক, বিবাহ আদি করুক, ব্যবসা চাকুরি সব করুক, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্ম প্রতিপালন বাদ দিয়ে নয়,
সকল কার্য সম্পাদন করবে। বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কন হয়, বিন্দু ব্যতীত যেমন বৃত্ত অঙ্কন হয় না, ভগবানকে বাদ দিলে কেউ সংসার বৃত্তে থাকতে পারবে না। মেইন তারের সঙ্গে যদি সংযোগ না থাকতো, লাইট জ্বলতো, ফ্যান চলতো না। যদি ওই জায়গায় কানেকশন বিচ্ছিন্ন করে দেয়া হয়, জ্বলবে লাইট? ভগবানের সঙ্গে যার কানেকশন নাই, সংসারে সে ভালো থাকতে পারবে না। একের ডান পাশে শূন্য দেন 10 হবে, আরেকটা শূন্য দেন 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, আরেকটা শূন্য 1 লক্ষ, 10 লক্ষ বাড়তেই থাকবে। এক যদি সরিয়ে নেন, শূন্যের কোনো মূল্য আছে? সংসারে যারা স্রষ্টার সঙ্গে সম্বন্ধ রাখে না, স্রষ্টাকে ভুলে যায়, তার জীবনের কোনো মূল্য নাই। ধর্ম প্রতিপালন যে করে না, সে পশুর থেকেও নিকৃষ্ট। ধর্ম মানে কি? কেবল এরকম ড্রেস পরে রাস্তায় ঘোরা ধর্ম নয়। আগুনের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের মূল্য আছে? জলের ধর্ম পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটাতে না পারে, অপেয় হয়ে যায়, দূষিত হয়ে যায়, জলের কোনো মূল্য আছে? সর্পের ধর্ম দংশন করা, বিষ হলো তার শক্তি। যে সর্পের বিষ নেই, কামড়াতে পারে না, ওই সর্পটাকেও কেউ ভয় করে না, মূল্য নেই। ওমা, দুরা সাপ চেনো? ওটাকে কেউ ভয় পায় বাবা? কিন্তু জাতি সাপের যদি বাচ্চা দেখে দৌড়ে পালায়, তো ধুরা সাপের মূল্য নাই। সর্প দংশন করতে না পারলে সর্পের মূল্য নাই। আগুন পুরাতে না পারলে আগুনের মূল্য নাই। জল ধর্ম থেকে সরে গেলে জলের মূল্য নাই। ফ্যানের ধর্ম ঘুরে ঘুরে বাতাস দেয়া, ফ্যান যদি ধর্ম থেকে সরে যায়, ঘুরতে না পারে, বাতাস দিতে না পারে, ফ্যান এখানে টাঙ্গিয়ে রাখবেন না খুলে আরেকটা লাগাবেন? লাইট তার ধর্ম আলো দেওয়া, ফিউজ যদি হয়ে যায়, লাইট রাখবেন? তাহলে লাইট তার ধর্ম থেকে সরে গেলে মূল্য নাই। মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য থাকে? গৌর প্রেমানন্দে और जोर से प्रेम से। মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য থাকে? এজন্য ধর্মহীনা জীবন পশুতুল্য। ধর্মকে বাদ দিয়ে কেউ চলতে পারে না। ধর্ম মানুষকে পাংচুয়ালিটি দান করে, একটা ডিসিপ্লিন দান করে, সুশৃঙ্খল জীবনে নিয়ে আসে। ধর্ম মানুষকে সভ্য করে, ধর্ম মানুষকে বর্বর জাতি থেকে বিশুদ্ধ করে, মহানুভব করে, মানবতার মন্ত্রে দীক্ষিত করে, সংকীর্ণ থেকে উদারতা দান করে, মানুষের মাঝে নৈতিকতা জাগিয়ে দেয়, মানুষের মাঝে ক্ষমাশীলতা জাগ্রত করে। ধর্ম মানুষকে সুচিতা দান করে, ধর্ম মানুষের মাঝে সহানুভূতির উদয় করে। ধর্ম থেকে যে সরে যায়, সে কখনো মানুষ বলে গণ্য নয়। আজকাল চারিদিকে সনাতনী হিন্দুর ছেলে মেয়ের মাথাকে বিকৃত করে ধর্মান্তরিত করার হিড়িক চালানো হচ্ছে। এজন্য আমি পিতামাতা দায়ী, এই পরিবেশ দায়ী, শিক্ষা পদ্ধতি দায়ী। আমরা তাদেরকে ছোটবেলা থেকে আমার সংস্কৃতি, আমার ধর্ম সম্বন্ধে জানাতে পারছি না। কজন পিতামাতা সন্তানকে শিক্ষা দেয়, ওরা বলে এখন তোমার সময় হয় না, বয়স হোক।
বিবাহের সময় এখনো জাত খুঁজে হিন্দু লোকেরা, অথচ তোমার সন্তানটা যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় তখন কোর্টের বারান্দায় বহু জায়গায় দেখি মা মেয়ের পা ধরে কাঁধে লাথি মেরে ফেলে চলে যায়। এজন্য আমরা বলি হিন্দু মাত্রই সনাতন। এই ধর্মে হিন্দু সমাজে ক্রান্তি লগ্নে বিবাহ করবে, জাত খুঁজবে না। জাত সনাতন ধর্মে নাই। বল্লাল সেনের আমল থেকে এগুলো এসেছে। এগুলো আমরা নিজেরা তৈরি করেছি পেশাভিত্তিক। ইংরেজদেরও এখানে একটা হাত রয়েছে, হিন্দু মাত্রই বিয়ে করবে। পাল পাল এক পাল না হলে এখনো বিয়ে হয় না। কোন পাল গো? কুমাইরা পাল, মহিপাল, তেলিপাল। আহ, কত বিবেচনা। কোন দাস গো? তালবস্য না দন্তস্য? ওই হিন্দুরা যতদিন যাবত ওই তালবস্য আর দন্তাস্য দুয়ে জল খাবে ততদিন হিন্দুদের দুর্গতি দূর হবে না, দুর্গতি দূর হবে না। আজকাল আমরা দলে দলে বিভক্ত। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল, এটা নিরামিষ খাউরা দল, এটা আমিষ খাউরা দল, এটা আবার ধরনা সুয়না নিজের রান্না নিজে কইরা খাউরার দল। ওই দলাদলি ঠেলাটলি করতে করতে আজকে কত পার্সেন্ট ছিলে, কত পার্সেন্ট হলে ইঁদুরের মতো পালিয়েও রক্ষা পাবে না, সম্ভব নয়। আজকাল সারা বাংলায় আমরা যারা একটু চিল্লাই, চিৎকার চেঁচামেচি করি, বাহাবা বাহাবা দেবে লোক, কিন্তু পিছনে লোক পাবে না। আমরা জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করেও মানুষকে সচেতন করি, মানুষের কাছে এই বার্তা দিয়ে দেই। একা কয়েকজন চিৎকার করলে কি হবে? পরিবর্তনটা সমাজের, পরিবর্তনটা সংসার থেকে শুরু করা দরকার, নিজের পরিবার থেকে শুরু করা দরকার। মনে রাখবেন, আপনি কোথা থেকে দীক্ষা নিলেন, আপনি কি আহার গ্রহণ করছেন, এটা আপনার প্রথম পরিচয় নয়। আপনার আমার প্রথম পরিচয়, সর্বপ্রথম পরিচয়, আমরা সবাই সনাতনী হিন্দু। এটাই আমাদের প্রথম পরিচয়, এর বাইরে যাওয়া যাবে না। এটাই প্রথম পরিচয়, আপনার আমার প্রথম পরিচয়, আমরা সনাতনী, আমরা হিন্দু। সনাতন সমাজে একটা আওয়াজ দরকার, আওয়াজ। একবার বলুন হরি বল। এত এত লোক, আওয়াজ কম কেন? হরি বল, হরি বল। এই আওয়াজ দরকার। এই আওয়াজ যখন লক্ষ কণ্ঠ থেকে বের হবে, কুম্ভকর্ণের দলে যারা আছে, নাকে সরিষার তেল দিয়ে যারা নাক ডেকে ঘুমাচ্ছে, ওদের ঘুম ভাঙবে, নতুবা ঘুম ভাঙবে না। কিছু হিন্দুরা এমন ভাবে ঘুমাচ্ছে, ওদের উপর দিয়ে যদি হাতি উঠে যায় ওদের ঘুম আর ভাঙবে না। ওই কুম্ভকর্ণকে যেভাবে জাগানো হয়েছে, রামায়ণটা পড়ে দেখবে, কুম্ভকর্ণকে জাগাতে যে কষ্ট করতে হয়েছে, ওই বানর কানের ভিতর দিয়ে কুম্ভকর্ণের যাচ্ছে আর আসছে। এই যে ঘুমালো আর উঠছে না। বর চেয়েছিল কুম্ভকর্ণে, ইচ্ছা ছিল ইন্দ্রের আসন দখল করবে, এবার ভুলবশত বলে ফেলেছে, ইন্দ্রপ্রস্থ না চেয়ে বলে ফেলেছে আমায় নিদ্রাপ্রস্থ দান করো। বলছে ভালো, 6 মাস খাট, 6 মাস ঘুমা। তো হিন্দুদের অবস্থা আমাদের এখন তাই। আসুন, দল মত নির্বিশেষে, ভেদাভেদ ভুলে গিয়ে একটা জায়গায় থাকি, আমরা সনাতনী হিন্দু। এটা আমাদের প্রথম পরিচয়, এটা আমাদের মূল পরিচয়। ব্রিটিশদের দ্বারা যখন বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছিল, সিরাজউদ্দৌলা যত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, ওই সিরাজউদ্দৌলার দেহটা যখন টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছিল রৌডে, বাঙালি যতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, একটা করে যদি ঢিল মারতো ইংরেজরা দৌড়ে পালিয়ে যেত। একটা ঢিল যদি মারতো সবাই। আজকাল দেখবে মানুষ মারা গেলে, মরে যাচ্ছে, সর্বপ্রথম আগে তাকে ভিডিও করছে, এরকম ভিডিও করছে, মানুষ মরে যাচ্ছে ভিডিও করছে। আগুন লাগলো ঢাকায়,
যত লোক সেলফি আর ভিডিও করে ছবি তুলে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, জ্যাম হয়ে যায়। আমরা এমন বাঙালি। এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, বাঙালি করে রাখলে মানুষ করতে পারলে না। মানুষ হওয়ার জন্য গীতা দরকার। গীতা মানুষ হওয়ার শিক্ষা দান করে, গীতা নৈতিক চরিত্র গঠন করে, মানবতার মন্ত্রে দীক্ষিত করে, মহানুভবতার মন্ত্রে দীক্ষিত করে। গীতা কেবল সনাতনী হিন্দুদের জন্য নয়, পৃথিবীর সকল মানব গোষ্ঠীর জন্য গীতা। গীতা এমন এক গ্রন্থ, এখানে সাম্প্রদায়িকতা নাই, এখানে উস্কানি নাই। এটা মানুষকে আধ্যাত্মিক জগতে পরিচালিত করে, মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে দেয়, মৃত্যু ভয়কে কাটিয়ে দেয়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমীয় নেতা, পুরুদা নেতা, এই ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নিয়ে যাওয়া হলো, কিলকিল করে হাসছে ক্ষুদিরাম বসু। জল্লাদ তাকে প্রশ্ন করলো, এই কিছুক্ষণের মাঝে তোমার মৃত্যু হবে, তুমি হাসছো কেন, ভয় নেই তোমার? ক্ষুদিরাম বলছে, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স। তুমি একটা গণ্ড মূর্খ, মহামূর্খ। কে বলছে আমার মৃত্যু হবে? আই এম নট বডি, আই এম সোল। আমার মৃত্যু নাই। কে বলছে আমি শরীর? আমি আত্মা। গীতা আমাকে মৃত্যু ভয় থেকে বের করে নিয়ে এসেছে। গীতা আমাকে শক্তি জুগিয়েছে, গীতা আমাকে সাধনা দান করেছে। আমি জানি গীতা থেকে, as a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. I know the Srimad Bhagavad Gita said to verse 23, to chapter 23 verse, the soul can never be cut to pieces by any weapons, nor burned by fire, nor moistened by water, nor withered by the wine. Nainang chindanti shastrani, nainang dahoti pabaka, na chainam kladonti apono shushoti maruto. আমার মৃত্যু নাই। এই শরীরটাকে তোমরা নষ্ট করবে, কিন্তু আমি বেঁচে থাকবো। আমাকে অস্ত্র দ্বারা কাটতে পারবে না, আমাকে আগুন দ্বারা পোড়াতে পারবে না, আমাকে জলে ভেজানো যাবে না, আমাকে হাওয়াতে শুকানো যাবে না। অচ্ছেদ্য অয়ম দাহ্য অয়ম অক্লেদ্য অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচলয়ম সনাতন। তাই ক্ষুদিরাম গাইলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি আবার আসব, আমি আবার মাসির গড়ে জন্মগ্রহণ করব। এই শক্তি কোথা থেকে পেলেন? এই মৃত্যু ভয় তার হৃদয় থেকে গেল কোথা থেকে? একমাত্র এই গীতার শক্তির দ্বারা। এই জন্য গীতা মানুষকে মৃত্যু ভয় থেকে সরিয়ে দেয়, মানুষের মাঝে অমর হওয়ার শক্তি সঞ্চারিত করে। এই গীতা মানুষ করে, এটা মানুষ হওয়ার গ্রন্থ। এই কুকুরের বাচ্চাটা জন্মসূত্রে এই কুকুর, তাকে পড়াশোনা করে কুকুর হতে হয় না। বিড়ালের বাচ্চাটা জন্মসূত্রে এই বিড়াল, তাকে পড়াশোনা করে বিড়াল হতে হয় না। গরুর বাচ্চাটা গরু, ছাগলের বাচ্চাটা ছাগল। কিন্তু মানুষের বাচ্চাটা জন্মসূত্রে মানুষ হয় না, তাকে পড়াশোনা করে মানুষ হতে হয়, মানবিক গুণাবলী অর্জন করতে হয়। আজকে আমরা মানুষ থেকে পশু হয়ে যাচ্ছি। ধর্ম যদি মানুষ করে, তাহলে মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে আমরা কেমন উল্লাস করি? এ কেমন ধর্ম, এ কেমন সিদ্ধান্ত, কেমন শিক্ষা, যে শিক্ষা আমাকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, যে শিক্ষা মানুষের গায়ে কেরোসিন জ্বালিয়ে, পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। সেটি তো কখনো মানবিক শিক্ষা হতে পারে না, মানুষ হওয়ার শিক্ষা হতে পারে না। প্রকৃত ধর্ম মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়, প্রকৃত ধর্ম মানুষকে মানবিক গুণাবলী অর্জন করিয়ে দেয়, প্রকৃত শিক্ষা মানুষকে মহানুভব করে তোলে, প্রকৃত শিক্ষা মানুষকে নৈতিক গুণাবলী দান করে। এজন্য এই গীতার কোনো বিকল্প নাই। চারিদিকে যত বৃদ্ধাশ্রম দেখছেন, যতগুলো বৃদ্ধাশ্রমে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এমনকি অপার বাংলায় আপনারা জেনে আনন্দ পাবেন, এই ভারতের 21টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল যখন আমি ঝাড়খণ্ড রাজ্যে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। এই বাংলাদেশ থেকে আমি একমাত্র আলোচক। আমি যখন এই ভারতে গিয়েছিলাম, 17 জন পুলিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমার নগর কীর্তনে দিয়েছিল। সেখানে যখন আমি গেলাম, যত জায়গায় আমার যাওয়ার সুযোগ হলো,
যতগুলো বৃদ্ধাশ্রমে যাওয়ার সুযোগ হলো, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দেখলাম সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। সবচেয়ে উচ্চ পদস্থ চাকরিজীবীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণটা কি? আমরা অনেকেই তো বলি সন্তানটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, নিশ্চয়ই বানাবেন, উচ্চ শিক্ষা নিশ্চয়ই দেবেন, কিন্তু কজন বাপ মা এটাও চিন্তা করেন আমার সন্তানটাকে পড়াশোনার পাশাপাশি গীতার শিক্ষা দেব, ধর্মীয় শিক্ষা দেব? কজন পিতামাতা এই চিন্তাটা করেন? যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা প্রকৃত মানুষ করতে পারত, তাহলে আজকে এত উচ্চ শিক্ষিতের বাপ মা বৃদ্ধাশ্রমে কেন? তার কারণ হলো ওই শিক্ষাগুলো আমাদেরকে প্রকৃত মানুষ করতে পারেনি। এই শিক্ষাগুলো আমাদেরকে প্রকৃতভাবে নৈতিক জ্ঞানে গুণান্বিত করতে পারেনি। যতদিন পর্যন্ত আপনি ধর্মীয় শিক্ষা না দেবেন, মায়ের স্থান কোথায় সন্তান জানতে পারবে না, বাবার স্থান কোথায় সন্তান জানতে পারবে না। ফর ইফ আই এভার ফেল টু এনগেজ ইন কেয়ারফুলি পারফর্মিং প্রেসক্রাইবড ডিউটিজ, oh my dear pal, oh my dear fellow, oh my dear comrade, certainly all men would follow my path. যদিও অহম নবর্তেম যত কর্মণি অতি নুরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই জন্যই নিজে আচরণ করে শিক্ষা দান। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত তার জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে কখনো ডাস্টবিনে ফেলতো না, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাতো না। ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড টু নলেজ অফ শ্রীমদ্ ভগবদ গীতা and শ্রীমদ্ ভাগবতম from an early age, your child would never put you in the dustbin and never send you to old home. কাশ্মীর কালে এটি সম্ভব নয়। এই জন্যই তো এই শিক্ষাটা দরকার। অন্তত সপ্তাহের মাঝে একটা বার আপনার সন্তানকে মন্দিরে পাঠান, যেখানে গীতা ক্লাস রয়েছে সেখানে পাঠান, আপনি নিয়ে যান। আমরা সপ্তাহে যদি ছুটি পাই একদিন, সেখানে আমরা বলি আমাদের গানের স্কুল আছে, নৃত্যের স্কুল আছে। হ্যাঁ, অবশ্যই এগুলোও দেবেন শিক্ষা, কিন্তু নৈতিক শিক্ষাটা দরকার। গীতাকে ঠাকুর বলে লাল শালু রুমাল দিয়ে বেঁধে রাখা নয়, এটাকে পড়ার টেবিলে আপনার সন্তানকে রাখতে দিন। নিজের পড়া শুরু করার আগে একটু গীতাটা পড়ে নেবে। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে হবে এটা কি? মরার বুকে গীতা দিলে লাভটা কি? এটা তো আরো পাপ, সবচেয়ে বড় পাপ মরা বেটার বুকের মাঝে গীতা দেয়া। যে লোকটা জীবিত অবস্থায় গীতা পড়লো না, যে লোকটা জীবিত অবস্থায় তিলক দিল না, যে লোকটা জীবিত অবস্থায় হরিনাম করলো না, মরার পরে সেই লোকটার বুকের মাঝে গীতা দিয়ে হরিনাম শুনিয়ে শুনিয়ে ব্রজের সাজে সাজিয়ে আমরা তাকে শ্মশানে নিয়ে যাই। আপনার সন্তানকে জীবিত অবস্থায় শিক্ষাগুলো দিন। আপনার সন্তান বাড়িতে কোন পোশাক পরছে এই নিয়ে আমার কথা নাই, হাফ কোয়ার্টার পরছে না 2 কোয়ার্টার না 3 কোয়ার্টার এই নিয়ে আমার কথা নাই, কিন্তু আপনার সন্তান যখন পুজোতে যাবে আপনার দায়িত্ব বলা যে বাবা একটু ধুতিটা পরে পাঞ্জাবিটা পরে তুমি পূজায় অঞ্জলি দিতে যাও। এটা মা হিসেবে আপনার দায়িত্ব, বাবা হিসেবে আপনার দায়িত্ব বলা। আপনার মেয়ে কোন কাপড়টা পরছে এই নিয়ে আমার কথা নাই, আপনার মেয়েটা সে পুজোতে যাবে অঞ্জলি দিতে, আপনার দায়িত্ব বলা শাড়িটা পরে অঞ্জলি দিতে যাও মা। একটু ভাগবতে যাবে, আপনার উচিত বলা। একটু গীতা পাঠ হবে, আপনার উচিত বলা। বৈষ্ণব সেবা হবে, আপনার উচিত বলা যে ধুতিটা পরো। এবার বাবা যে বলবে, বাবা নিজেই তো ধুতি পরতে জানে না, সন্তানকে কি করে বলবে? সবচেয়ে দুর্ভাগ্য হলেও সত্য, এই সারা বাংলা ঘুরে 64 জেলা ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো, আমার ভাগবত আলোচনা প্রচারের জীবন 16 বছর। এই 2003 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার পেয়েছি আমি ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে। তখন থেকে আমি গীতা পাঠ করি। 2003 সালে আমি যখন পুরস্কার পেলাম খালেদা জিয়ার কাছ থেকে, 6-এ ক্লাস 8-এ বৃত্তি পেলাম, 2009-এ এসএসসি ইন্টার, 2011-তে আমি এই ছোটবেলা থেকেই আমি এই পাঠ করি, অল্প অল্প করে পাঠ করি। তারপরে এই সিলেট বিভাগের বাহিরে 16 বছর হয়ে গেল। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই অল্প বয়সের জীবনে আমি দেখলাম এখনো 100 জন সনাতনী হিন্দুর ছেলের মাঝে 99টা হিন্দুর ছেলে ধুতি পড়তে জানে না। মিলিয়ে দেখবেন ভুল বলেছি না ঠিক বলেছি? লজ্জা করে না? তুমি হিন্দু বলে নিজেকে পরিচয় দাও, লজ্জা করে না তোমার? কিসের হিন্দু তুমি?
হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হয় কে বলেছে? সনাতন হিন্দু পরিবারে জন্ম নিলেই তাকে সনাতন হিন্দু বলে কে বলেছে? এগুলো এই পৃথিবীতে প্রত্যেকেই তো জন্মগ্রহণ করে তারপর আচরণে ম্লেচ্ছ হয়ে যায়, যবন হয়ে যায়, নিম্নগতি প্রাপ্ত হয়ে যায়। আপনি সবসময় ধুতি পরবেন আমি বলছি না, আপনি ধুতি পরে ব্যবসা চাকরি করবেন আমি এটা বলছি না, সম্ভব নয় দেশের পরিস্থিতিতে, কিন্তু আপনার তো ধুতি পরে থাকাটা উচিত, নিয়মটা জেনে রাখা উচিত। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, এক বাবা, তার বাড়ি বৈষ্ণব সেবা, তিনি লুঙ্গিটা পরে বারবার আসছেন আর যাচ্ছেন। লুঙ্গি তো হিন্দুদের পোশাকই না, এটা জবনদের পোশাক। হিন্দু আবার লুঙ্গি পরবে কেন? আমি বলছি বাবা, আপনি সব সময় লুঙ্গি পরে নেই আমার কথা নাই, আজকের দিনে আপনি অন্তত ধুতিটা পরুন। আপনার বাড়িতে এত বৈষ্ণব সাধুরা আসছে, আজকের দিনে অন্তত ধুতিটা পরুন। বাবা বলে উঠলেন হেসে হেসে, ধুতি পরার কথা বলছেন আমায়? জীবনে একবারই ধুতি পরেছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন? বিয়ের সময়। হ্যাঁ, বললাম বাবা ভাগ্যিস এখন বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আজকে আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি, এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি, এগুলো লজ্জা। যার কারণে আজকে হিন্দুর ছেলে মেয়ে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে। নিজের সংস্কৃতি জানে না, ধর্ম ত্যাগ করে এমন ধার্মিক হয়ে যায়, জীবনে কোনোদিন গীতা পড়ে নাই, ভাগবত পড়ে নাই, বেদ পড়ে নাই, উপনিষদ পড়ে নাই, আর বলে সনাতন ধর্মে কিচ্ছু নাই। জীবনে কোনোদিন পড়ে নাই, জানে নাই, জানার চেষ্টা করে নাই। এই জন্য আপনার 100টা ছবি প্যান্ট পরা আছে, 3/4 পরা ছবি আছে, ফ্যাশনেবল ছবি আছে, একটু ধুতি তিলক পরে মালা দিয়ে একটা ছবি ফেসবুকে আপলোড করলে দোষের কি? এটাও তো আমার সংস্কৃতি। আমি সব সময় ধুতি পরবো আমি তো তা বলিনি, আমার সংস্কৃতি আমি পরবো না। এবার যদি একটা ছবি ধুতি পরা ছেড়ে দেয় ফেসবুকে, বন্ধুরা কয় ইটা কিতাবে তুই সাধু হইলে কোন দিন থেকে হবে? তুই তো দেখি সাধু, ইটা কিতা রে বা, সারাক্ষণ ফিরান্তের পিছনে মানুষ ফিল্ডিং, ইটা কিতা রে বা, তুই তো দেখি সাধু হয়ে গেছিস তো স্টেমারের পিছনে ডিঙ্গা বাইন্দা দেলাই মনে রে বা, ও মা ইটা তোর কিতাবে আমার হইলো রে বা, তুই দেখি সাধু হয়ে গেছিস রে বা। এই সকল লোকদেরকে পাগলা মলম লাগিয়ে দেবে, এই যে ক্যাম্পাস করে বিক্রি করে, পাগলা না লাগালে হবে না। আজকে আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি, নিজের সংস্কৃতি সম্বন্ধে আমরা একেবারে অজ্ঞ। আসুন নিজের সংস্কৃতিকে সম্মান দেই, নিজের ধর্মকে সম্মান দেই। কি নেই আমাদের ধর্মে? আপনি এই ধর্মকে যদি বিজ্ঞানের সঙ্গে আলোচনা করেন, টেস্ট টিউব পদ্ধতি থেকে শুরু করে প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে এই যে লাইফ সিস্টেম চলছে, এই লাইফ সিস্টেমটাও তো সনাতন হিন্দু ধর্মে 5000 বছর আগে আমরা দেখতে পাই মহাভারতে। এই লাইফ সিস্টেম, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর ঘরে বসে সঞ্জয় সাংবাদিক হয়ে ব্রিফিং দিচ্ছে, ধৃতরাষ্ট্র শুনছে। স্টুডিও যেমন এখন লাইফ সিস্টেমটাকে চালু করছে, শুনছে দর্শকরা। 5000 বছর আগে প্রথম শ্লোকটাতেই পাবে গীতায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবক মামকা পাণ্ডবাশ্চৈব কি মুখবর্ত সঞ্জয়, প্রথম শ্লোকটাতেই তো পাবে। এই যে সিস্টেম, কি নেই? একটু জানা দরকার, একটু অধ্যয়ন দরকার, একটু উপলব্ধি দরকার, একটু বোঝা দরকার, একটু অনুভবের স্তরে আনয়ন করা দরকার। যে লোকটা বাপ মার সেবা করলো না, মা বাবাকে পালঙ্কে শয়ন করালো না, সেই মা বাবা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ বাসরে যদি ব্রাহ্মণকে পালঙ্ক দান করে, তাতেই বাপ মা খুশি হবে? আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, হেগুর তামসা দেখরে বা, হ্যাঁ, থাকতে দিল না হেগু খেগরাসাটি বা মইলে দিল শীতল ফাটি। থাকতে সেবা করলো না, আর মরার পরে কি দান করছে। তো জীবন দশায় হরিনাম করলো না, মরার পরে হরিনাম শুনিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। মৃত ব্যক্তির কি কল্যাণ হচ্ছে? জীবিত অবস্থায় করুন, কেউ মারা গেলে
সর্বপ্রথমেই দেহটাকে আমরা তুলসী মণ্ডপের তলে শুয়ে দেই, ঠিক কিনা? একটা তুলসী ভাণ্ড রাখি কিনা মস্তকের দিকে, চুকের মাঝে দুটো তুলসী পত্র দেয়া হয়। তোমাদের ঢাকায় কি দেয়া হয়? 1000 টাকার নোট। ইতা কিতা খবরে বা তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে, তুলসী দেয়া হয়। আচ্ছা, কেন? দুটো কারণ। গতকালও বলেছিলাম, তুলসী না দিলে কখনো যজ্ঞে দেখো আহুতি দিলেও ভগবান গ্রহণ করবেন না। দ্বিতীয় কারণ, মারা যাওয়ার পরও এই চোখের কার্য ক্ষমতা একটা নির্ধারিত সময় পর্যন্ত থাকে। মেডিকেল সায়েন্স বলছে কেউ মরণোত্তর চোখ দান করে, এই তুলসী অ্যান্টিভাইরাস রূপে বাকি ভাইরাসকে ডিস্ট্রয়েট করে, পয়জনকে ডিস্ট্রয়েট করে। এই জন্য তুলসী পত্র সুরক্ষার জন্য দেয়া হয়, তুলসী ভাণ্ডটা দেয়া হয়। তারপর দেখবে তাকে পুষ্পরথে তুলে করে নেওয়া হয়। এখন তো শহরগুলোতে দেখবে লাশ নেওয়ার জন্য গাড়ি আছে, তাই না? কিন্তু নিয়মটা হলো পুষ্পরথ কাঁধে করে নেওয়া হয়। আর দেখবে বলছে বলো হরি হরি বল, বলছে কিনা? হরিনাম করে নিয়ে যাচ্ছে কিনা শ্মশানে? এই যে হরিনাম করে নিয়ে যাচ্ছে। আর দেখবে দানের খই, এগুলো হচ্ছে মাঙ্গলিক প্রতীক। দানের খই এরকম ছড়িয়ে দেয় চরণের দিকে, আর বলছে বলো হরি, বাকিরা বলছে হরি বল, বলো হরি, বাকিরা বলছে হরি বল। হরিনাম করে নিয়ে যাচ্ছে শ্মশানে। এই যে হরিনাম করছে, এটা মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয়। মরার কানে কি হরিনাম যায়? আত্মা চলে গেছে, এই আত্মাই আমাদেরকে দাঁড়িয়ে রেখেছে, আমাকে কথা বলাচ্ছে। আপনি বসে আছেন আত্মা আছে বলে, আপনি এত সুন্দরী আত্মা আছে বলে, আপনি এত সুন্দর আত্মা আছে বলে। ঐশ্বরিয়া রায়কে নিশ্চয়ই আমরা চিনি। ঐশ্বরিয়া রায় যখন বিশ্ব সুন্দরী হয়েছিল, সাংবাদিক প্রশ্ন করেছিল, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া একটু মৃদু হাসলো, কোনো উত্তর দেয়নি। কিছুদিন পর একটা অ্যাডভার্টাইজ করলো, লাক্সের অ্যাডভার্টাইজ। এক সাংবাদিক মজা করে লিখলো, বিশ্ব সুন্দরী রূপের রহস্য লাক্স সাবান। বুঝলে? এবার মনে করো, মনে তো আমরা অনেক কিছু করতে পারি। ঐশ্বরিয়া ঢাকাতে আসছে, 500 টাকা টিকিট। আমাদের বয়সী ছেলেরা যাওয়ার চেষ্টা করবে কিনা? অনেক বাবার বয়সী যারা, ওরাও রিস্ক নেওয়ার চেষ্টা করবে, যা একটু দেখে আসি। এবার মনে করো ঐশ্বরিয়া রায়ের ভেতর থেকে আত্মা চলে গেছে, আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি। শরীরটা লুটিয়ে পড়বে কিনা? এবার আমার বয়সী কোনো ইয়াং ছেলেকে যদি বলে বিশ্ব সুন্দরীর সঙ্গে 3 রাত থাকো, রাজি হবে কেউ? কেন? কারণ কি? ঐশ্বরিয়া রায়ের শরীরটা পচে দুর্গন্ধ বের হবে কিনা? সৌন্দর্য থাকবে কিনা? এবার যদি ফগ মারতে শুরু করো, দুর্গন্ধ যেন না আসে, সম্ভব? তাহলে 500 টাকা টিকিট কেটে যাকে দেখার জন্য গেলাম, একেবারে বুকে হাত দিয়ে বলুন একটু চিন্তা করে, মূলত তার শরীরটা দেখার জন্য না ভেতরের শক্তিটা আছে বলে তাকে দেখার জন্য গেলাম? কথা বলুন। ভেতরে যে আত্মা শক্তি রূপে আছে, ওই শক্তিটা আছে বলেই তো আমরা তাকে দেখতে গেলাম। তাহলে একটা মানুষের রূপের রহস্য কি? ওই মুখে দিবার সেদা বেদা এগুলো? আত্মা, আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আপনি সুন্দর, আত্মা আছে বলেই কথা বলতে পারছেন। মানুষ নিজেকে সুন্দর রাখার জন্য যত টাকা এই পার্লারে দেয়, আর এই চুল কাটিং করার জন্য যত টাকা ব্যয় করে, অথচ আত্মার জন্য কোটি গুণের মাঝে 1 ভাগও সে চিন্তা করে না। যে আত্মা ভেতরে আছে বলেই তোর চুল সুন্দর, আত্মা আছে বলেই তোর চাউনি সুন্দর, আত্মা আছে বলেই তুই কথা বলতে পারছিস, আত্মা আছে বলেই তুই দাঁড়িয়ে আছিস, আত্মা আছে বলেই তুই এই রঙ্গ রস তামসা করছিস। ওই আত্মাকে জানার জন্য, আত্মাকে আহার দেওয়ার জন্য, আত্মাকে যত্ন নেওয়ার জন্য মানুষ চেষ্টা করছে না। এটা হলো মূর্খতা, এটাই হলো অজ্ঞতা, এটাই হলো ইগনোরেন্স বিহেভ।
এই জন্যই গীতা মানুষকে নিজেকে জানার শিক্ষা দেয়। ওই আত্মা দেহ ছেড়ে চলে গেলে দেহটার আর মূল্য নাই। আমরা কেবল এই দেহটাকে মরিয়ে গসিয়ে পরিষ্কার করছি, কিন্তু দেহটা যে পরিচালনা করছে আমরা তার খবর নিচ্ছি না, তাকে জানার চেষ্টা করছি না, তাকে উপলব্ধি করার চেষ্টা করছি না, তাকে অনুভব করার চেষ্টা করছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ও সাধু সঙ্গ আপনাকে এই শিক্ষাটা দেবে। গীতা পাঠ করলে আপনার দ্বিতীয় অধ্যায় যখন পড়বেন, আপনার মাঝে ওই সিদ্ধান্ত আসবে যে আমার প্রকৃত পরিচয় কি, আমি কেন এলাম জগতে, আমার কর্তব্য কি, আমি করছি কি। এবার লোকটা যখন মারা গেল, তাকে রথে চড়িয়ে এরকম পুষ্প আর দানের খই ছিটিয়ে বলো হরি হরি বল বলে কীর্তন করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখবেন যখন রথে করে নিয়ে যাওয়া হয়, চাঙ্গারিতে করে নিয়ে যাওয়া হয়, কিংবা আপনাদের শহরে লাশ বহনকারী গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, একটা লোক তখন শবাসনে থাকে। শবাসন বুঝো মা? এইভাবে হাত দেখবে ঝাঁকুনি যখন দিচ্ছে এরকম করছে, ঠিক কিনা? কিছু নিয়ে যাচ্ছে। এই যে হরিনাম করে আমরা তাকে নিয়ে যাচ্ছি, ওই লোকটা আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। ওই মৃত লোকটা আমাদেরকে একটা চেতনা জাগিয়ে যাচ্ছে। হে বন্ধুগণ, আমার দিকে তাকিয়ে দেখো, সারা জীবন অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আমি হরিনাম করতে পারিনি, একটু সাধু সঙ্গে যাইনি, জপমালা গ্রহণ করিনি, একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করিনি, একটু সাধুর নিকটে বসিনি, আত্মতত্ত্ব সম্বন্ধে জানিনি। আজকে তাকিয়ে দেখো, সারা জীবন আমি যে অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য সময় নাই বলে পাশ কাটিয়ে গেলাম, কিন্তু যেদিন মহাকাল আমায় নিতে এলো আমি তাকে অজুহাত দিতে পারলাম না। গুরুদেব যদি বলে বাবা 1 সপ্তাহ সাধু সঙ্গ করে যা, তখন বলি সময় নাই। কিন্তু মৃত্যু যেদিন এসে তোমায় ডাকবে সেদিন অজুহাত পারবে দিতে যে আমায় 7 দিন সময় দাও, আমি একটু গুছিয়ে নেই? সম্পত্তির দলিল তার সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। ওই গতকাল বলেছিলাম না, ভূমিকম্পে এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছে। একটা লোক প্যান্ট পরতেছিল, ভূমিকম্প এসেছে, প্যান্টটা রেখে ল্যাংটা হয়েই দৌড়, নিচ থেকে নেমে গেছে। প্যান্ট পরার সময় নাই, মানে বুঝালো মৃত্যু যেদিন আসবে প্যান্ট পরার সময় পাবে না রে হতচ্ছাড়া। যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, ভূমিকম্প যখন শুরু হলো স্ত্রীকে রেখে স্বামী দৌড়ে নেমে গেল। ভূমিকম্প শেষ, এবার স্বামী উঠে এলো, ঘরে ঢুকবে, স্ত্রী বলছে ঘরে ঢুকবে না, তুমি না আমায় সবচেয়ে ভালোবাসো, তো ভূমিকম্পের সময় আমায় নিয়ে নামলে না, একা নামলে কেন, এবার ঘরে ঢুকছো কেন? বুঝালো ভূমিকম্প। মৃত্যু যেদিন আসবে আদরের বউটাকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় পাবে না। মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধম দেবে তারে। রবি ঠাকুর বললেন, মরণ রে তহু মম শ্যাম সম, তুমি আসিও আমার শ্যাম সুন্দরীর রূপ ধারণ করে, আমি সেদিন তোমায় প্রেমালিঙ্গন প্রদান করব। লোকটা বলে যাচ্ছে সারা জীবন অর্থ সম্পদ সঞ্চয় করার নেশায় আমার তো হরিবল বলার সময় হলো না। হে বন্ধুগণ, তোমরা যারা আমায় দেখছো, তোমরা অন্তত আমায় দেখে শিক্ষা নাও, তোমরা অন্তত আমায় দেখে জাগ্রত হও। আমার মতো ভুল কার্যটা তোমরা করিও না। তোমরা সময় থাকতে বদন বড়ে একবার মুখে হরি বলো, সময় থাকতে একবার হরি বলো। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। লাশকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ছোট্ট ছেলে বাবার আঙ্গুল ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। দৃশ্যটা দেখে বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা, ও বাবা, ওরা সবাই কি করছে? বাবা বলছেন, ওরা সবাই হরিনাম করছে। ছেলেটা তখন বলে উঠল, বাবা, সবাই হরিনাম করছে, কিন্তু যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা বললেন, খোকা, ও কি করে হরিনাম করবে রে? ও তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা,
মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, আমি তো তোমাকে একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? নিজের বিবেককে প্রশ্ন করুন। এখানে আমরা কতজন জীবিত থেকে মরার দলে? প্রশ্ন করুন বিবেককে। এটা মানুষ জন্ম ব্যতীত আর কোন জন্মে প্রশ্ন করার সুযোগ ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না, বিবেক ছিল না। আমরা কতজন জীবিত থেকে মরার দলে আছি? মরার পরে আপনার শ্রাদ্ধ বাসরে অষ্টপ্রহর 16 প্রহর কীর্তন হবে, তাতে আপনার কল্যাণ কি? মরার পরে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়ালেন, আপনার কল্যাণ কি? আপনি জীবিত অবস্থায় যদি ওই সৎ কার্যগুলো না করেন, আপনার কি কল্যাণ হবে? ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে কাঁদতে বললেন, কথাটা তুই কি বললে রে কুকা? সত্যি তো, ওরা সবাই হরিনাম করে যাচ্ছে, কিন্তু যে লোকটা শুয়ে আছে সে তো হরিনাম করতে পারছে না। মরা লোক তো হরিনাম করতে পারে না। আমি তো একটা দিনও হরিনাম করিনি রে খোকা। খোকাকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে কাঁদতে বলছে, খোকা আমি জীবিত থেকেও মরে গেছি রে বাবা, আমি জীবিত থেকেও মরার দলে, আমি ঘুমন্ত অবস্থায় আছি রে বাবা। আমি খাই দায় আনন্দ ফুর্তি করে জীবন কাটাচ্ছি, কিন্তু একটিবারও আমি জীবনের হিসাব করতে পারি নাই। আমি কেন এলাম, কেন যাব? তুই আমার ঔরসজাত সন্তান, তোর ভেতরে যে অনুভূতিটা এলো, আমার ভেতরে এই অনুভূতিটা এলো না। আমি তোকে জড়িয়ে ধরে বাবা হয়ে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি সাধু সঙ্গ ছাড়া, হরিনাম ছাড়া জীবনকে আর কাটাবো না। ব্যবসা করুন, চাকরি করুন, সব করুন বাবা, ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্ম বাদ দিয়ে নয়। আপনি ভালো থাকতে পারবেন না। ধর্ম প্রতিপালন মানুষকে সেলফ স্যাটিসফিকেশন দান করে। ভগবানের সামনে দাঁড়ালে আপনার মনে তখন হবে, কিছু না কিছু হলেও তো আমি ভগবানের কাজ করেছি। আপনার মাঝে একটা বল থাকবে। কিন্তু আপনি যদি সৎ কার্য না করেন, আপনাকে খুব পাপী বলে মনে হবে। ব্যাংকে যদি টাকা থাকে রে মা, শরীরে একটা রোগ ব্যাধি হলেও শক্তি থাকে, বিদেশে চিকিৎসা করতে পারবো। এরপরও যদি মরে যায়, কপালে নাই, চিকিৎসা করে দিয়েছি। এই হৃদয় ব্যাংকে যার যত হরি নামের মূলধন জমা থাকবে, ভবের ঘাটে তার তত ভয় নেই রে মা, ভয় নেই। এই জন্য ডিউটিটা বাদ দেবে না। চাকরি ব্যবসা সব করো, ঘুম থেকে উঠে স্নান করে তুলসী স্নান, প্রণাম পরিক্রমা করো, একটু গীতা পাঠ করে নাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। সময় পাচ্ছ না, দাঁড়িয়ে দাঁড়িয়েই করে নাও। গামছা পরা, তাতে কি, একটু পরে নাও। এই জগৎ সংসারে কত লোক আছে রে মা, অন্ধ হয়ে জন্ম নিয়েছে, চোখে দেখে না। কত লোক আছে রে বাবা মূর্খ, চোখে আলো থাকার পরও রিডিং পড়তে পারে না। তুমি যে পড়াশোনা শিখেছো, তুমি যে রিডিং পড়তে পারো, ভগবান যদি তোমায় প্রশ্ন করে, ওরে জগতে কত লোক কর্মানুযায়ী দৃষ্টি পায়নি, মূর্খ ছিল, অন্ধ ছিল, ওরে তোকে যে আমি দৃষ্টি দিলাম, লেখাপড়ার জ্ঞান দিলাম, তুই কেন একদিন আমার কথা পড়লে না, জানলে না? কে উত্তর দেবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই দিন? গুরু চরণে পুষ্পাঞ্জলি, গোবিন্দ চরণে তুলসী দিয়ে ব্যবসায় চলে যাও, চাকুরিতে চলে যাও, একটু হরিনাম করে নাও। কে বলছে সংসার বাদ দিতে হবে? সংসারে থাকো, সব করো, কিন্তু মেইন তারের সঙ্গে সংযোগটা রাখো, নাইলে এই জীবন প্রদীপ, জীবন লাইট আলো দেবে না, ফিউজ হয়ে যাবে। কানেকশন বিচ্ছিন্ন হলে চলবে না। রঘুপতি রামচন্দ্র লীলা সংবরণ করে সদামে যাবেন। সরজু নদীর কিনারায় তিনি দাঁড়িয়ে আছেন। পাড়ঘাটের মাঝি নদী পারাপার করে, ঘাটের মাঝিটাকে গিয়ে প্রভু বলছেন, ওরে মাঝি, আমায় একটু নদীটা পার করে দেয়। মাঝিটা বলে উঠলো, হাতে কি কড়ি আছে?
ছদ্মবেশ ধারণ করি তো প্রভু এলেন। মনে রাখবে মা, প্রত্যেককে একদিন গিয়ে ভবের ঘাটে দাঁড়াতে হবে। ছোটবেলা বাবাকে একটা গান গাইতে শুনতাম, গুনগুনিয়ে সন্ধ্যাবেলা, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। গাইতে গাইতে একদিন বাবা বলতেন, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছিয়ে এসে আগে গেল আমি রইলাম বসে। বাবাকে বলেছিলাম, বাবা নদী পার হতে যে আগে যায় সে তো আগে পার হয়, কিন্তু পিছের মানুষ আগে পার হয়, আগের মানুষ পিছে পড়ে থাকে, এ কেমন কথা? বাবা বলেছিলেন, এটা এই জগতের কোনো খেয়াঘাত নয় রে বাবা। বয়সে বড় হলেও হবে না, যদি পারের সম্বল না থাকে। হরিনাম হলো কলিযুগে পার ঘাটের সম্বল। জপমালা প্রত্যেককেই নিতে হবে, হিন্দু মাত্র এক মালাই করো, এটা তোমার সংস্কৃতি, কলিযুগের ধর্ম। যে সরকারের আমলে থাকবে, ওই সরকারের যদি তুমি আইন না মানো, রাষ্ট্রদ্রোহীর অপরাধে তোমায় বন্দী করা হবে কিনা। কলিযুগের যুগ স্রষ্টা মহাপ্রভু বললেন, কলিযুগের নাম বিনা আর কোন ধর্ম নাই। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। নাম ব্যতীত আর কোনো গতি নাই। প্রভু কহে, কইলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহরে নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ওই নামই একমাত্র সম্বল। মাঝি বলছে, হাতে কড়ি আছে, কড়ি ছাড়া তো আমি কাউকে পার করি না। মারে, বয়সে বড় হলে কি হয়েছে, যদি করি না থাকে ওই ঘাটে গিয়ে বসে থাকবে, আর তোমার পেটের সন্তান কিংবা নাতি কিংবা তার থেকেও যে ছোট যদি সম্বল করে, তোমার আগে ওই গোবিন্দের চরণ তরিতে উঠে ভবনদী পার করে সদামে চলে যাবে। করি আছে, কতটা সঞ্চয় করেছো মা? বিচার করো, প্রশ্ন করো। সারা জীবন দায়িত্ব পালন করলে মরার আগেও দায়িত্ব শেষ হবে না রে মা। এক মাসিকে বলেছিলাম, ও মাসি, সপ্তাহে একটা বার শুক্রবার একটু গীতা পাঠে আসতে পারো না? মাসি বলল, ছেলেটার বিয়ে দায়িত্ব রয়ে গেছে, শেষ করে দেই, তারপর আর মিস করব না। আমি বলেছিলাম, মাসি দায়িত্ব মরার আগেও শেষ হয় না রে মা। ওই যৌবন থাকতে ভজন করো, সংসারও করো, ভগবানকেও ডাকো। ফাল্গুনে গোটা করে ছেলে বিয়ে দিল, জ্যৈষ্ঠে দেখা, কি গো আসো না কেন? মাসি নয়নের জল ফেলে বলল, বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। বৌমাকে রান্না করে চাকরি করে স্কুলে পাঠাতে হয়, টিফিনটা দিয়ে দিতে হয়, সন্ধ্যায় আসে, সারাদিন চাকরি করে, রাত্রিবেলা ক্লান্ত হয়ে যায়। আগে আমি ফ্রি ছিলাম রে বাবা, এখন আমি বন্দী হয়ে গেলাম। হ্যাঁ বললাম, মাসিমা এখন তো তুমি চাকরানির ভূমিকা পালন করছো, দুদিন পর তুমি পালন করবে কুকুরের ভূমিকা, কুকুরির ভূমিকা। ওই হুয়াও হুয়াও যখন হবে, কুকুর যেমন পাহারা দেয় তুমিও পাহারা দেবে। বৌমা বাচ্চাকে দিয়ে যাবে, ওমা দেখবেন। এরপরে বানরের ভূমিকা, বানর যেমন খেলা দেখায়, 3-4 ছেলে হলে 1 মাস এই বৌমার বাসায়, 1 মাস ওই বৌমার বাসায়, ওই নাতিকে নিয়ে বানরের মতো খেলা দেখাও। জীবনে দায়িত্ব পালন হবে না, জপমালাটাও নেওয়া হবে না, হরিনামও করা হবে না। সময় থাকতে সময়ের চিন্তা করো, নিজের চিন্তা করো, নিজের জন্য কি করলে। যদি বলো তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল টিনের ঘর ছিল, এখন গুলশানে আমার বাসা ফ্ল্যাট আছে, এটাও নিজের জন্য নয়, কারণ তুমি মরার সঙ্গে সঙ্গে এগুলো তোমাকে রেখে যেতে হবে। ছেলেটাকে ডাক্তার বানালে এটা তোমার কর্তব্য, নিজের কর্ম না। মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিলে এটা তোমার কর্তব্য, বিয়ে করেছো কর্তব্য পালন করতে হবে, সন্তান নিয়েছো কর্তব্য পালন করতে হবে। কিন্তু নিজের কর্ম, তোমার সঙ্গে ভবের ঘাটের সম্বল তুমি কি করতে পারলে?
দস্যু রত্নাকর এই চিন্তাটাই করেছিল, এই সংসারে সবাই আমার পাপ নেবে। নারদ বলেছিল, ওরে মূর্খ, সংসারে কেউ কারো পাপ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না। যা তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আয়, তোর মাকে গিয়ে জিজ্ঞেস করে আয়, তোর বউকে গিয়ে জিজ্ঞেস করে আয়। নারদের কথা বিশ্বাস না করে বট গাছের মাঝে বেঁধে রত্নাকর চ্যবন মুনি তার বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা, সন্ন্যাসী বলল তুমি নাকি আমার পাপ নেবে না। বাবা বলে উঠলেন, রত্নাকর, প্রতিটা সন্তানের দায়িত্ব বৃদ্ধকালে তার বাবা মাকে সন্তানের মতো লালন পালন করা। আমি এখন বৃদ্ধ, তুমি আমার সন্তান, তুমি আমার পিতৃসম, তোমাকে আমি ছোটবেলা লালন পালন করেছি। আর আমি এখন বৃদ্ধ, তুমি পিতা, আমি সন্তান সম, তুমিও আমাকে এইভাবে লালন পালন করবে। আমি তো তোমাকে পাপ কার্য করার শিক্ষা দেইনি পুত্র, সংসারে তো কারো পাপ কেউ নেয় না পুত্র, আমি তোমার পাপ কেমন করে নেব? তোমাকে যেদিন মহাকাল নিতে আসবে আমি তো তোমার সঙ্গে যাব না, আমার সঙ্গেও তুমি যাবে না। রত্নাকরের চরণ থেকে যেন মাটিটা সরে গেল রে বাবা। অবাক হয়ে গেল, আমি কার জন্য এত কিছু করলাম। মায়ের কাছে গেল, মা বলে উঠলেন, পুত্র রত্নাকর, আমি তো মা, 10 মাস 10 দিন গর্ভে রেখেছি তোকে। যদি পাপ নেয়ার পদ্ধতি থাকতো আমি অবশ্যই নিতাম পুত্র, সন্তানের জন্য মা জীবন উৎসর্গ করে। কিন্তু বাবা, এটা নাটকের মঞ্চ রে বাবা, এখানে অভিনয় করতে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই, সম্পর্কের বাঁধনে নিজেকে বাঁধি। বাবারে, জগতে কারো পাপ কেউ নেয় না বাবা। রত্নাকরের চোখ বেয়ে ঝরঝর করে সেদিন জল ঝরেছিল। 7 পাকে যাকে বিয়ে করলো বউকে জড়িয়ে ধরে বলল, ওগো, তুমি আমার পাপের ভাগ নেবে না। স্ত্রী বলে উঠলো, দুবেলা দুমুঠি খাওয়াতে পারো না, মুরুদ নাই, বিয়ে করেছিলে কেন? বিয়ে করার সময় তো ভাবতে হয় আমি দায়িত্ব পালন করতে পারবো কিনা। আমি তো বলিনি তুমি মানুষ মেরে অর্থ সম্পদ লুণ্ঠন করে ডাকাতি করে আমার ভরণ পোষণ করো। তোমার পাপের ভাগ আমি কি করে নেব? আছাড় খেয়ে রত্নাকর সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিল। কার জন্য এত কিছু করলাম? সবাই আমার নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেল, অথচ যে সাধুগণ আমাকে এত বুঝালো আমি তাকে গাছের মাঝে বেঁধে চলে এলাম। এই সংসারে প্রকৃত আপনার জন গুরু বৈষ্ণব রে মা, ওরা আমাদের কাছে এসে আমাদের প্রকৃত কর্তব্য কর্মের শিক্ষা দিয়ে যায়। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে রে মন, না শুনিলে সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন, খাইলে আপন মাথা। কাঁদতে কাঁদতে রত্নাকর নারদের চরণে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। পিছন থেকে স্ত্রী বলছে, ওগো, আমায় নিয়ে যাবে না? সারা জীবন তোমার জন্য অনেক দায়িত্ব পালন করেছি, যে অর্থ সম্পদ সঞ্চয় আছে বাকিটা জীবন তুমি কাটিয়ে দিতে পারবে। দায়িত্ব আমি পালন করেছি অনেক, বাকিটা জীবন আমার নিজের দায়িত্ব আমি যেন পালন করতে পারি, এই জন্য ছুটে যাচ্ছি, তুমি আমায় আর বাধা দিও না। নারদের চরণে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, দেবর্ষি, আমি আপনাকে চিনতে পারিনি। এই জগৎ সংসার বড় বিচিত্র, বড় স্বার্থপর, ওরা কেউ আমার পাপের ভাগ নিল না। আমি সারা জীবনে তো পাপ করলাম, অর্থ সম্পদ লুণ্ঠন করলাম, মানুষকে খুন করলাম, আমার কি হবে গতি দেবর্ষি? কাঁদতে কাঁদতে নারদের দুটো চরণ জড়িয়ে ধরে রত্নাকর বলছে, আমায় একটা উপায় দিন। ব্রহ্মার নারদ দুজন একসঙ্গে এসেছিলেন, কমণ্ডলু থেকে জল দিয়ে স্নাত করলেন। রাম রাম উচ্চারণ করতে থাকো, এই নামই তোমাকে মুক্তি সাধন করবে।
এতটা পাপ করেছিল, জিহ্বা আড়ষ্ট হয়ে গিয়েছিল, রামও বলতে পারে নাই। রাম বলতে মরা এসেছিল। ওই মরা 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 বলতে বলতে একবার রাম এলো। এটাকে বলে অভ্যাস যোগ গীতায়। বল্লিকের স্তূপ হয়ে গিয়েছিল শরীরে, সাধনায় সিদ্ধি হলো। ব্রহ্মা নারদ বহুকাল পরে সেদিকে যাচ্ছিলেন। কোথা থেকে রাম নামের ধ্বনি আসে, ইন্দ্রকে স্মরণ করলেন। প্রবল বৃষ্টি হলো, দেখলো বল্লিকের স্তূপ আর সেখানে নাই, কঙ্কাল পড়ে আছে। ব্রহ্মা সেখানে মাংস সৃজন করলেন। যে রাম নাম থেকে তুমি হইলা পবিত্র, সেই গ্রন্থ রচগিয়া রামের চরিত্র। বল্লিকের স্তূপ থেকে তোমার নবজন্ম হলো। হে রত্নাকর, আজ থেকে তোমার নাম দিলাম বাল্মীকি। বল্লিক মানে উইয়ের ডিবি। আজকে তোমার নাম বাল্মীকি। রাম নামে রত্নাকর বাল্মীকি হলো। আমরা কলিযুগের মানুষ, একমাত্র কৃষ্ণ নামী পার গাটের সম্বল, মহাপাপীরও একমাত্র পরিত্রাণের উৎস। তাই বললেন, করি ছাড়া তো আমি কাউকে পার করি না। মাঝি বলে উঠল। রঘুপতি রামচন্দ্র ছদ্মবেশ ধারণ করে দাঁড়িয়ে আছেন। ওরে মাঝি, আমাকে না হয়ে করি ব্যতীত পার করে দিলে হিসাবের খাতায় তুলে রাখ, আমি একদিন মিটিয়ে দেব। মাঝিটা বলে উঠলো, তুমি নদী পার হয়ে চলে যাবে, তোমায় পাবো কোথায়? আমি তো করি ছাড়া কাউকে পার করি না। মাঝি রে, আমি সব জায়গায় থাকি রে। আমি অনলে অনিলে নবনীলে ভূধর সলিল গহনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে সর্বত্র থাকি, সব জায়গায় আমায় পাবে। মাঝি অবাক হয়ে বলল, সর্বত্র তো ভগবান ব্যতীত আর কেউ থাকতে পারে না। তুমি কে গো? সত্যিকার অর্থে তুমি বলো, তুমি তোমার স্বরূপে আসো। আমার কেন জানি মন বলছে তুমি সাধারণ কেউ নয়। তুমি কে? প্রভু রামচন্দ্র আবির্ভূত হলেন, স্বরূপে এলেন। মাঝি করজোড়ে রামচন্দ্র ভগবানের চরণে পড়ে বলল, প্রভু গো, আমার কত সৌভাগ্য, তুমি আজকে লীলা সম্বরণ করে চলে যাবে। নদীর কিনারায় এসে দাঁড়িয়েছো। তুমি কৃপা করে এই নৌকায় উঠো। তুমি বলেছিলে না হিসাবের খাতায় তুলে রাখবে, অন্তিমে মিটিয়ে দেবে। আমায় কিচ্ছু দিতে হবে না। তুমিও মাঝি, আমিও মাঝি, স্বজাতীয়ের মাঝে লেনদেন হয় না। প্রভু, আজকে আমি তোমায় নদী পার করে দিচ্ছি। যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে একা একা ভব নদী ঘাটে গিয়ে দাঁড়াবো। অন্ধকার একটা জগতে আলোর সন্ধান যেদিন কেউ দেবে না, যেদিন একা একা গিয়ে দাঁড়াবো, আমার কোনো করি যেদিন থাকবে না, সেদিন তুমি হাতে বইটা নিয়ে ভবের ঘাটের মাঝি হয়ে এসে আমায় চরণ তরিতে তুলে নিও। হরি হে সবাইকে ছেড়ে যেদিন একা একা ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, প্রভু, এই সংসারের কোনো কিছু যেদিন আমার সঙ্গে আমি নিয়ে যেতে পারবো না, তুমি পারে কর্তা, সেদিন তুমি পারের কর্তা কান্ডারি হয়ে ভবের ঘাটে বইটাটা হাতে নিয়ে এসে দাঁড়াইও প্রভু। আমি শুনি ভর্তা, তোমার চরণে আমি নিবেদন জানিয়ে যাচ্ছি, তুমি আমার পারের কর্তা হয়ে এসো। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা, জানিয়ে যাও মা নয়নের জলে ভাগবতের চরণে
গোবিন্দ চরণের মা শেষের দিনটা কার কেমন হয়? বলো বলো কোন দিন পার করিবে? আমার সেদিন কবে হবে? হরি হে আমার সেদিন কবে হবে? এই ভাবের মাঝে আসা যাওয়া, কথা দিয়ে এসেছিলাম মাতৃ চটরে, তোমায় ডাকা কোনো কথা রাখতে পারলাম না, হলো না। প্রতিশ্রুতি দিয়ে এসেছি, কোনো প্রতিশ্রুতি পালন করতে পারলাম না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারের করতো, আমি শুনি বার্তা। হরি হে কৃপা তুমি পাখির করতা, আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে? আমার সেদিন কবে হবে? জাতির বিচার নেই রে মা, কিছু নেই, ক্ষমতা বিকল হয়ে যাবে। মহাজন বলছেন এই ঘাটে নাই জাতির বিচার, সুরের সময় কুবাড়ি দাও, রিপিট দাও। এই ঘাটে নাই জাতির বিচার, মুচি মেথর কামার কুমার, কত কাঙাল দুঃখী হতে সে পার, ঘাটের মাঝি প্রাণনা। চোখটা বন্ধ করে ভাবুন তো, সেই দিনটা কিন্তু একা একা যেতে হবে না। ও সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। সেদিন কেউ না তোমার সঙ্গে যাবে, আমার সেদিন কবে হবে? তোমার হাতের সাজানো বৃক্ষটাও থাকবে মানবিনা, সকল কিছু করে থাকবে, সারা জীবনের কষ্টে উপার্জিত অলঙ্কারটা খুলে রেখে দেবে। যেভাবে এসেছিলে দিগম্বর নগ্ন হয়ে, সেভাবেই তোমাকে বিদায় দেবে। একমাত্র সঙ্গে যাবে কর্ম ফসল। যদি গৌর গোবিন্দের সনে সম্বন্ধ থাকে তার খেয়া পারাপার হবে, আর যার সম্বন্ধ নাই তার খেয়া পারাপার বন্ধ হয়ে যাবে। আমার ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ গৌর প্রেমানন্দে, তার শোনে নয় যার
মন্ধ, সেদিন এই ঘাটে তোর খেয়া বন্ধ, হোক না রাজা জমিদার। ক্ষমতার দ্বারা হবে না যে আমি রাজা, আমি জমিদার, আমি অনেক ক্ষমতাবান, হবে না, কারো দ্বারা হবে না। একমাত্র সম্বন্ধ যার থাকবে। ও সেদিন একা একা যেতে হবে, হরি হে ওগো কৃপা, সেদিন একা একা যেতে হবে, ওরে যা করে নিতাই, আমার সেদিন কবে এজন্যই সাধু সঙ্গ, এজন্যই হরিনাম, এজন্যই প্রার্থনা, যেন সুস্থ শরীরে ভগবানের নামটা নিয়ে যাওয়া, সুগম করা। রঘুপতি রামচন্দ্র তরিতে উঠবেন, প্রভু গো শুনেছি তোমার এই চরণ স্পর্শে এক পাষাণ মানবী রূপান্তরিত হয়েছে, অহল্যা তার নাম। তোমার এই চরণের এত ক্ষমতা, সুযোগ যেহেতু পেয়েছি, তোমার এই দুটো চরণ একটু নিজের হাতে আমি প্রক্ষালন করে দিতে চাই প্রভু। একটু নিজের হাতে তোমার এই চরণ ধৌত করে দিতে চাই। চরণ ধৌত করে নৌকায় তুললেন, আবেদন জানিয়ে গেলেন, আমার শেষের দিনটা যেন এমন করে হয় প্রভু। চরণ স্পর্শে কৃপা হলো, দেখালেন ভগবান আচরণ করে যে আমি ভগবান, এর বড় পার ঘাটের সম্বল না হলে নৌকায় আমি নিজে উঠতে পারি না, এই শেষের দিনে তোমাদের কি গতি হবে। এজন্যই হরিনাম করুন, অল্পই করুন, যাত্রাটা কচ্ছপের মতো হোক, সময় থাকতে যাত্রা করুন। বেলা চলে গিয়ে সময় হারিয়ে খরগোশের মতো দৌড় দিলেও গন্তব্যে পৌঁছাতে পারবে না। জপমালাটা নিন, এক মালা করেই হরিনাম করুন। আমাদের কাছে আছে, সুদন করে দিয়ে যাব, এক মালাই করুন। তুলসীর মালাটা নিন, একটু হরিনাম করুন, একটু গীতা পড়ুন, একটু সাধু সঙ্গে যান। আপনি চাকরি ব্যবসা সব করুন, পাশাপাশি এগুলো করুন, জীবন ধন্য হয়ে যাবে, জীবন আন্দোলিত হয়ে যাবে, জীবন আমোদিত হয়ে যাবে। গৌর হরি সবাইকে কৃপা করুন, গীতামায়ের করুণা সবার উপর বর্ষিত হোক। আজ যেখানে শেষ করছি, আগামীকাল আমরা ওই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব।